প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক প্রাণীবিদ্যা সরকারি কলেজ। আবারও তোমাদের সামনে হাজির হলাম আরও একটি ক্লাস নিয়ে। আজকে কিন্তু আহ, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। আহ, তোমরা কে কোথাও কে কে জয়েন করেছো একটু কমেন্টস করে জানিয়ে দাও। হ্যাঁ স্যার, আজকে আমিও ক্লাস করব। ওকে শরীফুল, ঠিক আছে। আহ, ঠিক আছে। সাব্বিরুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সকলে ভিডিওটি শেয়ার করে দাও এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড কি শোনা যাচ্ছে একটু আমাকে জানাবা কমেন্টস করে। সাউন্ড কি ক্লিয়ার কিনা, এটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু। সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা। খুব দ্রুত আমরা শুরু করে দেবো। খুব দ্রুত আমরা শুরু করে দেবো। সবকিছু স্পষ্ট কিনা, ক্লিয়ারলি কি দেখা যাচ্ছে? আমরা এই যে ফোকাসিং সমস্যা এখনো সমাধান করতে পারিনি, তবে ইনশাল্লাহ অচিরেই সমাধান হয়ে যাবে আশা করি। আশিক কমেন্টস করেছো, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তুমি ভালো আছো। আহ, তুহিন বলছো যে স্যার শোনা যাচ্ছে। থ্যাংক ইউ তুহিনকে, অসংখ্য ধন্যবাদ। তুহিনকে অসংখ্য ধন্যবাদ। ওকে, মোটামুটি ঠিক আছে। আমি তারপরেও একটু হালকা কিভাবে চেঞ্জ করি, ঠিক তো হয় না। ওকে, আশা করলি ক্লিয়ারলি সবাই বুঝতে পারতেছো। ফোকাস সমস্যা, যে সমস্যা তো বটেই। ওকে, সো আমরা শুরু করে দিই। আজকে আমরা, তোমরা নিশ্চয়ই দেখে অলরেডি দেখে ফেলেছো যে আজকের টপিকসটা কি। আহ, আমরা যে হাইড্রার যে এপিডার্মিসের কোষগুলো নিয়ে কথা বলছিলাম আর কি। তো এপিডার্মিসের কোষগুলো 7 ধরনের কোষ। আমরা 6 ধরনের কোষ নিয়ে আলোচনা করেছি, কিন্তু একটা ধরনের কোষ নিয়ে কিন্তু আমরা আলোচনা করিনি। সেটাই হলো নিউরোসাইট কোষ। তো নিউরোসাইট কোষ নিয়ে আমরা আলোচনা করিনি কেন, এখন নিশ্চয়ই বুঝতে পারবে যে কেন আসলে আলোচনা করিনি। কারণ হলো নিউরোসাইট, এই একটা আদর্শ নিউরোসাইট কোষের গঠন পড়লে আসলে নিউরোসাইট কোষ নিয়ে আলোচনা করা হয়ে যায় কি। তো ওই জন্য আমি ওইটা নিয়ে আসলে আলোচনা আহ, করতে যাচ্ছি না, সরাসরি আমরা নিউরোসাইট কোষের গঠনে চলে যাচ্ছি আর কি। তো যাই হোক, ফোকাসিং সমস্যা সমাধান হচ্ছে না। মনে হচ্ছে নতুন একটা ক্যামেরা নিতে হবে, তাহলে মনে হয় সমস্যার সমাধান হবে। অথবা আস্তে আস্তে কোনো রকম ভাবে জেনে যাবো আর কি কোন জায়গায় ফোকাসিং সমস্যাটা কি, আশা করি জেনে যাবো। তো যাই হোক, আমরা ক্লাস কন্টিনিউ করি। তো একটা আদর্শ নির্দেশালী গঠন। আজকে কিন্তু একদম নড়ে চড়ে পড়বা, ঠিক আছে? কি সবাইকে দম পাচ্ছ, এনার্জি পাচ্ছ? হ্যাঁ, সিপাত বলছে আগের থেকে ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সিপাত। তারপরে আশা করি আজ একটা দারুণ ক্লাস, অবশ্যই ইনশাআল্লাহ আজকে একটা দারুণ ক্লাস হবে, ঠিক আছে? হ্যাঁ, সবাই একটা ভাইব দাও। আসলে এই যে তোমাদের ক্লাসে যখন থাকে, তখন ক্লাসে 200, 200, 250 জন এরকম স্টুডেন্ট যখন সামনে থাকে, তখন তো প্রচন্ড ভালো লাগে কাজ করে। এটা বলে হতে পারবো না। আমার আসলে ইন্টারমিডিয়েট ক্লাসে ফার্স্ট ইয়ার ক্লাসটা আমার আসলে অসাধারণ লাগে, কারণ তোমাদের উপস্থিতি হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, এখন এই যে অনলাইনে ক্লাস নেওয়ার ব্যাপারটা হয় কি, আমার সামনে কিছু নাই, একদম ফাঁকা মাঠের মানে খাকা এরকম একটা। সো আমি এই ল্যাপটপ সামনে রাখাতে একটু সুবিধা হয়েছে যে তোমরা কমেন্টস করতেছো, তখন কমেন্টস করলে মনে হয় যে যাক আমার সামনে স্টুডেন্ট আছে আর কি, তখন ভালো লাগে কাজ করে আর কি। হ্যাঁ, আর সত্যি বলতে কি, যদি ভিতর থেকে ভালো লাগে কাজ না করে, তাহলে কিন্তু আসলে ক্লাস নিয়ে কিন্তু মজা পাওয়া যায় না আর কি। তো আশা করি তোমরা সকলেই আমার সাথে থাকবে, এবং এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলতেছি, খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা 3 স্টার দিয়ে রাখো আর কি, 3 স্টার, 3 স্টার কোশ্চেন এটা। তো গুরুত্বপূর্ণ, আশা করি সকলেই মনোযোগ দিয়ে করবে। পিয়াস, ভালোবাসা দিয়েছো, তোমার জন্য ভালোবাসা। তো চলো যাই, আমরা শুরু করে দিই। হ্যাঁ, তো একটি আদর্শ নিউরোসাইট কোষের গঠন নিয়ে আমরা কথা বলতেছি। আদর্শ নিউরোসাইট কোষের গঠন। তো আদর্শ নিউরোসাইট কোষ আমরা এখানে দেখতে পাচ্ছি আর কি। তো আমরা জানি এটা কিন্তু অবস্থানটা কোথায়। আমরা এই নিউরোসাইট কোষগুলো কিন্তু তোমার হলো কি, একটা কথা বললে কি, সবচেয়ে বেশি অবস্থান করে কোথায়? কোষিকাতে এই নিউরোসাইট কোষগুলো সবচেয়ে বেশি অবস্থান করে। কারণ হলো যে, খেয়াল করো, ধরো এই যে আমার হাতকে আমরা হাইড্রা বলে চালাই দিছি আর কি এতদিনে। তো এই হাইড্রা হাতের মধ্যে যদি এই আঙ্গুলগুলো যদি কোষিকা হয়, তুমি খেয়াল করো, তোমার আত্মরক্ষা করার জন্য কিন্তু এইটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অন্যান্য প্রাণীর থেকে আমাদের আসলে পার্থক্যটা কোথায়? আমরা কিন্তু এই যে হাতগুলোকে কিন্তু যথাযথ ব্যবহার করতে পারতেছি হাতের। এই যে অ্যাপোজেবল গ্রিপ, বৃদ্ধাঙ্গুলকে, এই দেখো কনিষ্ঠ আঙ্গুলের দিকে যে বাঁকানোর ক্ষমতা, এটা কিন্তু সব প্রাণীর কিন্তু নেই, আমরা কিন্তু সেটা আছে। সেটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমাদের উন্নত মস্তিষ্ক, এই দুইটা কারণে কিন্তু এই যে আমরা কিন্তু আশরাফুল মাকলুকাত, ঠিক আছে, সৃষ্টিগত সেরা জীব সৃষ্টি জগতের মধ্যে। সো এটা বুঝতে পারতেছো। সো
যাই হোক, আমরা যে কথাগুলো বলছি যে এই যে আমার হাতে এগুলো হলো কি, কোর্সিকা। সো এই কোর্সিকায় সবচেয়ে বেশি নিউরোসাইট কোর্স থাকবে, কারণ নিউরোসাইট কোর্স হলো আত্মরক্ষার কাজটা করে থাকে, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। আত্মরক্ষার কাজ করবে, শিকার ধরার কাজ করবে, এই কাজগুলো কিন্তু তারা করে থাকে আর কি। তো এই জন্য আত্মরক্ষার সাথে দেখো, তুমি তোমার আত্মরক্ষা যদি করো তাহলে কিন্তু এই এই আঙ্গুলগুলো কিন্তু তোমাদের সবচেয়ে ভাইটাল কিন্তু। এই জন্য এই যে নিউরোসাইট কোর্সগুলো আছে না, এই নিউরোসাইট কোর্সগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোথায়, যে না, হ্যাঁ, কোন জায়গা থাকলে সবচেয়ে গুরুত্ব হয়। এই নিউরোসাইট কোষগুলো যদি তোমার কোর্সিকাতে থাকে, যে কোর্সিকা, তবেই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ তারা হলো আক্রমণ করতে পারবে। সো আমরা উপসংহার দিকে, মানে সরি, আমরা ভূমিকা শুরু করছি এই প্রশ্নটা আর কি। তাহলে দেখো, এটা আদর্শ নিউরোসাইট কোষ, সেই নিউরোসাইট কোষ নিয়ে আমরা কথা বলছি। প্রথমে আমরা যেটা করবো আর কি, আমরা একটা কলম নিয়ে নিই। তো আসো, কলম নিয়ে নিই। ওকে, তো খেয়াল করো, এই যে নিউরোসাইট কোষটা আর কি। সো এই নিউরোসাইট শব্দটা আমরা খেয়াল করো, নিউরোসাইট শব্দটাকে প্রথমে খেয়াল করতে হবে। দেখো, এখানে দুটো দুটো শব্দ মিলেছে, যে নিডো আর হলো কি আছে, সাইট। তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, খাতা কলম নিয়ে রেডি হও, যে নিডোসাইট শব্দটা আমরা কিন্তু খেয়াল করতেছি, নিডোসাইট। সো এখানে কিন্তু দুটা অংশ আছে, এই পুরো নিডোসাইট যে কোষটা, এখানে কিন্তু দুটো অংশ আছে। সেই দুটো অংশের মধ্যে দেখো, এই নিডো শব্দটা হলো তোমার কি, কাটা। নিডো শব্দ হলো কি, কাটা, ঠিক আছে। আর অথবা দংশনকারী বলতে পারি, নিডো শব্দ হচ্ছে দংশনকারী। আর সাইড শব্দ হলো কি, বড় করে লিখে দিচ্ছে, মনে রাখবা এই এই শব্দটা কিন্তু ভালো করে মনে রাখবা। সাইড শব্দ থেকে কোষ, তাহলে কি দাঁড়াচ্ছে, নিডোসাইড শব্দ থেকে কাঁটাযুক্ত কোষ, নিডোসাইড শব্দ থেকে কাঁটাযুক্ত কোষ, নিডোসাইড শব্দ থেকে কাঁটাযুক্ত কোষ, নিডোসাইড শব্দ অর্থ কি, কাঁটাযুক্ত কোষ। তাহলে এখানে আমরা দুটি অংশ পেলাম, এক হলো যে, আসলে শব্দটা এরকম, কে এন আই ডিও, নিডো। নিডো শব্দ হলো কি, কাটা বা দংশনকারী, দংশনকারী, ঠিক আছে, দংশনকারী। আর সাইট, সি ওয়াই টি ই, সাইট। কোন শব্দের শেষে এরকম সি ওয়াই টি যদি থাকে, তাহলে সেটা আমার অর্থ বুঝবো কি, কোষ। তাহলে এটা কেমন কোষ তোমরা বলো দেখি, কি দাঁড়াচ্ছে বিষয়টা, কাঁটাযুক্ত কোষ বা দংশনকারী কোষ, কাঁটাযুক্ত কোষ বা দংশনকারী কোষ। আবার বলছি, কাঁটাযুক্ত কোষ বা দংশনযুক্ত কোষ। হ্যাঁ, কে কোন দারুণ, হ্যাঁ, ধুরু মিয়া, কে বলছো এটা? ওকে, কাঁটাযুক্ত কোষ বা, হ্যাঁ, দংশনকারী কোষ। তো এটা কিন্তু আমরা জেনে গেলাম কোথা থেকে, এই নিউরোসাইট থেকে আমরা এটা জানলাম, এটা ভালো করে খেয়াল করবা। ওকে, সো এবার আসো, এই যে নিউরোসাইট কোষ, এই নিউরোসাইট কোষটা দেখতে আসলে কেমন, চলো যাই আমরা একটু ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করি। হ্যাঁ, নুরুল হুদা কি বলছো, স্যার আইসা পড়ছে, আসো আসো, আইয়া পড়ো, আইয়া পড়ো, নুরুল হুদা আইয়া পড়ো। ওকে, সো এই যে আমরা, এটার কথা বলতেছে, নিউরোসাইট কোষগুলো দেখতে কেমন, চলো যাই আমরা একটু অভিনব কিছু দেখাই। নিউরোসাইট কোষ হলো গোলাকার, কেমন আকার, হ্যাঁ, খেয়াল করো, নিউরোসাইট কোষ কেমন, গোলাকার, গোলাকার, গোলাকার। নিউরোসাইট কোষ হলো গোলাকার, এক হলো গোলাকার। আচ্ছা, আরো কি কি হতে পারে, চলো, নিউরোসাইট কোষ হলো ডিম্বাকার, কেমন আকার, নিউরোসাইট গুলো গোলাকার, নিউরোসাইট কোষগুলো ডিম্বাকার। কি বুঝতে পারতেছো? হ্যাঁ, স্যার দেখা, লেখা বোঝা যায় না, শোনো, লেখা বোঝা যাবে যখন আমি এখানে গিয়ে দেখাবো, তখন তোমরা বুঝতে পারবা। বাট আমি যখন সামনে দাঁড়াবো তখন হয়তো একটু বোঝা যাচ্ছে না আর কি। কিন্তু দেখো, আমি যখন স্ক্রিনের সামনে যে কাছাকাছি যখন লিখতে যাচ্ছি, তখন কিন্তু দেখো ঠিকই লেখা বোঝা যাচ্ছে আর কি। একটু কষ্ট করো, দুই একদিনের মধ্যে আশা করি সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আর কি। হ্যাঁ, ওকে, যেটা বলছিলাম আর কি, দেখো, নিউরোসাইট গুলো দেখতে কেমন, গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, খেয়াল করো, গোলাকার, ডিম্বাকার। হ্যাঁ, ডিম ডিম, মুরগির ডিম কিন্তু এটা, হ্যাঁ? আসল ডিম, দেখো, এই যে দেখো, রিয়েল ডিম, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখো, গোলাকার হতে পারে, অথবা কি হতে পারে, ডিম্বাকার, গোলাকার, গোলাকার অথবা ডিম্বাকার। আরো কি আকার হতে পারে, চলো সেগুলো আমরা দেখে ফেলি। হ্যাঁ, পেয়াল আকার, কাপ, পেয়াল আকারও কিন্তু হতে পারে। হ্যাঁ, তাহলে কি কি, আর একটা আসলাম কি, পেয়াল আকার হতে পারে। হ্যাঁ, পেয়ালা, এই যে কাপ, পেয়ালা বলতে কাপের মতো কোনো একটা, কি পেয়াল আকার হতে পারে। কটাই জিনিস আমরা দেখো, দুই তিনটা জিনিস দেখিয়ে ফেলাম আর কি। গোলাকার হতে পারে, এই যে বল, গোলাকার, তারপর হলো কি, ডিম্বাকার, তারপর পেয়াল আকার,
তারপরে নাশপাতি আঁকা, নাশপাতির ছবিটা আসলে দেখাতে পারলে ভালো হতো। যদিও তোমরা যারা আগে ক্লাস করেছো, পেশি আবরণ কোষগুলো যখন পড়ছো তখন কিন্তু দেখেছো যে আসলে নাশপাতি আকৃতি আসলে কেমন, তোমরা সেটা বুঝতে পারতেছো। তাহলে আমরা দেখলাম কি, নিউক্লিওসাইড কোষ হলো গোলাকার, ডিম্বাকার, পেয়ালাকার, অথবা নাশপাতি আকার, অথবা ছোটবেলায় যে লাটিম ঘুরাইছো না, লাটিম 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 ঘুরাইছো না, সেই লাটিমের মতো দেখতে। অর্থাৎ কোন কোষটা? এই যে ভালো করে দেখো, এটা এই কোষটা। হ্যাঁ, দেখাচ্ছে ক্লিয়ারলি, দেখো এই কোষটা, এই নিউরোসাইট কোষটা, এই নিউরোসাইট কোষটা, নিউরোসাইট কোষটাগুলো যেমন, হ্যাঁ, কি কি আমরা অনেকগুলো কিন্তু আইটেম সামনে নিয়ে আসছে আর কি। তারা হতে পারে কি, হ্যাঁ, কেমন কেমন আকৃতি হতে পারে? তারা হতে পারে গোলাকার হতে পারে, তারা হতে পারে ডিম্বাকার হতে পারে, ডিমের মতো, তারা হতে পারে কি পেয়াল আকার হতে পারে, তারা হতে পারে কি নাশ, তারা নাশপাতি আকৃতি হতে পারে, তারা লাটিম আকৃতি হতে পারে। এই সবগুলো কিন্তু তাদের আকৃতি, এই ধরনের আকৃতি কিন্তু হতে পারে আর কি। আশা করি বুঝতে পারতেছো। হ্যাঁ, বোঝা যায়। ওকে, নাইস ক্লাস স্যার, ধন্যবাদ জাকিয়া সুলতানা। মানিক বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, নাশপাতি চিনি, সাব্বিরুল নাশপাতি চিনি, ভেরি গুড। তো তাহলে তো বুঝেই গেল আর কি। তাহলে যে নিউরোসাইট কষের কথা যখন মনে, ধরো এটা ভালো করে মনে থাকবে কোন সময়? ধরো তুমি যখন বল দিয়ে খেলতে যাবা, ফুটবল খেলো বা এই ছোট বল দিয়ে খেলো, যেই বলে খেলো আর কি, তো সেই বল যখন খেলবা তখন মনে করবা কি যে ও, নিউরোসাইট কোষগুলো তো এই বলের মতো, নিউরোসাইট কোষগুলো কার মতো? এই বলের মতো। হ্যাঁ, ওকে, ঠিক আছে, বল মানে নিউরোসাইট, এইভাবে মনে রাখবা। আবার যখন ডিম খাওয়ার সময় হবে, ধরো সকালবেলা তুমি সিদ্ধ ডিম খাচ্ছ আর কি, তখন তোমার ডিম দেখলে যেন মনে হয় যে ও আচ্ছা, এটা তো নিউরোসাইট, নিউরোসাইট কোষগুলো তো এই ডিমের মতো দেখতে। আবার যখন ধরো সকালবেলা নাস্তা টাস্তা করা হয়ে গেছে, এখন তুমি কি করতেছো? এই যে চা খাচ্ছ, হ্যাঁ, এই কাপ দিয়ে চা খাচ্ছ, যখন কাপ দেখবা তখন মনে করবে কি যে ও আচ্ছা, এটা তো নিউরোসাইট কোষ। কি কোষ? নিউরোসাইট কোষ। কোথায় পাওয়া যায়? হাইড্রার দেহে পাওয়া যায়। কোথায়? হ্যাঁ হ্যাঁ, জানাবা কিন্তু কোথায় পাওয়া যায়, হ্যাঁ। আচ্ছা, ভালো কথা। দিস আর ক্লিয়ার, ধন্যবাদ। সো তাহলে কিন্তু আমরা আকৃতিগুলো বলে ফেললাম। হ্যাঁ, আমরা মনোযোগ দিয়ে শোনো, আমরা এই স্লাইডটা আমরা একটু হাইলাইট করে দিচ্ছি আর কি, যে নিউরোসাইট কোষগুলো দেখতে কেমন। নিউরোসাইট কোষগুলো হলো ডিম্বাকার, সরি, গোলাকার, তারপরে ডিম্বাকার হতে পারে, অথবা পেয়াল আকার হতে পারে, অথবা নাশপাতি আকার হতে পারে, অথবা লাটিম আকৃতি হতে পারে। ওকে, সো এই হলো প্রথম স্লাইড। চলো যাই, এই নিউরোসাইট কোষের কি কি আছে, অর্থাৎ গঠনে কি কি আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করবো আর কি। ওকে, চলো যাই। সো আমরা প্রথমে এখন কথা বলবো কাকে নিয়ে? আবরণ নিয়ে কথা বলবো, ঠিক আছে। হ্যাঁ, আবরণ নিয়ে কথা বলছি আমরা। ওকে, দ্রুত সবাই জয়েন করে ফেলো এবং ক্লাসটিকে তোমরা শেয়ার দিয়ে দাও। তোমরা কিন্তু ক্লাস শেয়ার দাও না, এটা কিন্তু খুবই দুঃখজনক। ক্লাস শেয়ার দিয়ে দাও যেন তোমার বন্ধুরাও এই ক্লাসটা উপভোগ করতে পারে। হ্যাঁ, ফোকাসিং এর সমস্যার সমাধান হইল না রে। ওকে, সো যেটা বলছিলাম আর কি, তো চলো আমরা আদর্শ নিউরোসাইট কোষের গঠনে চলে যাচ্ছি আমরা। প্রথমে আমরা কথা বলবো কি নিয়ে? আবরণ নিয়ে কথা বলবো, খেয়াল করো। প্রথমে আমরা কথা বলি, এই কালারটা কেমন দেখা যায় দেখো তো। আবরণ নিয়ে প্রথমে কথা বলবো। আবরণ এক নাম্বার কি? আবরণ এক নাম্বার কি? আবরণ এক নাম্বার কি? আবরণ। সবাই খাতা কলম নিয়ে বসে যাও। এই আবরণের কি কি পয়েন্ট হয় সেগুলো লিখে রাখবা। সবকিছু কিন্তু মুখস্থ করার দরকার নাই। আহ সবকিছু কিন্তু মুখস্থ করার দরকার নাই কিন্তু। সো আবরণ, আবরণ নিয়ে আমরা কথা বলতেছি। সো এই আবরণ তোমরা একটু খেয়াল করো এখানে। এইটা তো সেই নিউরোসাইট কোষ। বড় করা যায় না? হ্যাঁ, যায় তো। একটু বড় করে দেখাই। এই সেই নিউরোসাইট কোষ। যাবি কই? আয়। হ্যাঁ, দেখা যায়? এই দেখা যায়? হ্যাঁ, দেখা যায় কিনা বলবা, হ্যাঁ। কত বড় করা যায়, একটু বড় করা যায় কিনা দেখি। আরো বড় করা যায়? হ্যাঁ না? ওকে, যা বড় হয়েছে এনাফ, আশা করি বুঝতে পারবো আর কি। তো এই যে নিউরোসাইট কোষ, সেই নিউরোসাইট কোষগুলো আবরণ নিয়ে আমরা কথা বলছি। তারা হলো দ্বিস্তর বিশিষ্ট আবরণ দ্বারা কি থাকে? আবৃত থাকে। দেখো, খেয়াল করো, নিউরোসাইট কোষের এই একটা আবরণ, এই একটা আবরণ, দেখো এই একটা আবরণ আছে, এই একটা আবরণ, আবার এই একটা আবরণ। কয়টা আবরণ? দুইটি আবরণ। দ্বিস্তর বিশিষ্ট আবরণ ঝিল্লি দ্বারা কি থাকে? আবৃত থাকে। তাহলে নিউরোসাইট কোষের কয়টি আবরণ? দুটি আবরণ। দ্বিস্তর বিশিষ্ট আবরণ ঝিল্লি দ্বারা কি থাকে? আবৃত থাকে। কোনো টেনশন করো না, এই ক্লাস নিতে নিতে দেখবা যে বিভিন্ন তরিকা বের হয়ে গেছে আর কি, তখন এই বোর্ড টোড সব ক্লিয়ার হয়ে যাবে আর কি। হ্যাঁ, এগুলো কোনো টেনশনের বিষয় না। এটাকে একটু ক্লোজ করা যায় কিনা? So, হুম, আরো যাবি কই?
হ্যাঁ, ক্লিয়ারলি যেন দেখা যায়। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু আমি গেলেই যত ঝামেলাটা লাগে এখানে। ওকে। হ্যাঁ, আমারে দেখার দরকার নেই, ঠিক আছে, শুধু বোর্ড দেখো আর কি, তাইলে হবে। আমি যত ঝামেলা পাকাইছি এখানে। ওকে। তো আমরা বলতেছি এটা হলো সেই নিউরোসাইট কোষ। নিউরোসাইট কোষের 1 নম্বর পয়েন্ট হলো আবরণ নিয়ে আমরা কথা বলতেছি। তো সেই আবরণ নিয়ে আমরা কথা বলতেছি। দেখো আবরণটা কি? আমরা বলছি যে নিউরোসাইট কোষ দ্বিস্তর বিশিষ্ট। দেখো এই যে একটি এবং এই দুটি, হ্যাঁ, দ্বিস্তর বিশিষ্ট আবরণে কি থাকে? আবৃত থাকে। দ্বিস্তর বিশিষ্ট আবরণ, এই একটা স্তর এবং এই একটা স্তর, অর্থাৎ এই একটা স্তর এবং এই একটা স্তর, এই দ্বিস্তর বিশিষ্ট আবরণ ঝিল্লি দ্বারা কি থাকে? আবৃত থাকে। আমি খুব মোটা করে দেখলাম, এই একটা স্তর, এই একটা স্তর। এই যে দ্বিস্তর বিশিষ্ট আবরণ ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এবং দেখো এই যে দুইটা স্তর, 1 নম্বর পয়েন্ট আবরণের 1 নম্বর পয়েন্টে হলো কি? যারা দ্বিস্তর বিশিষ্ট আবরণ ঝিল্লি দ্বারা, মাথায় রাখবে কিন্তু 1 নম্বর। লেখা পুরোপুরি দেখা যায় না স্যার, লেখা দরকার নাই, তুমি শুধু ভালো করে খেয়াল করো এবং নোট করো ভালো করে, হ্যাঁ। আহ শাম্মী বলছে স্যার এখানে কি কোনো প্রশ্ন করতে পারবো? যদি দেখতে পারি প্রশ্ন তাহলে অ্যান্সার করার চেষ্টা করব, কিন্তু যদি না দেখতে পারি, যদি কমেন্ট ফাঁকে চলে যায় তাহলে হয়তো বা নাও দেখতে পারি আর কি। প্রশ্ন করে রাখো, অ্যাটলিস্ট পরবর্তীতে দরকারি ক্লাস শেষ করেও অ্যান্সার দিতে পারবো আর কি। সমস্যা নাই। প্রশ্ন করতে পারো, সমস্যা নেই, প্রশ্ন করো। ওকে। তো যেটা বলছিলাম আর কি, আমরা বললাম যে দ্বিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা আবৃত থাকে, 1 নম্বর পয়েন্ট। আবরণীর 1 নম্বর পয়েন্ট হলো এটি নিউরোসাইট কোষ দ্বিস্তর বিশিষ্ট, এক, এই দুই দ্বিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা কি থাকে? আবৃত থাকে, এক। 2 নম্বর বললাম যে এই দুই স্তরের মাঝখানে কি থাকে? ঘন সাইটোপ্লাজম বা দানাদার কি থাকে? সাইটোপ্লাজম থাকে। দানাদার কি থাকে? সাইটোপ্লাজম থাকে। দানাদার সাইটোপ্লাজম, দানাদার সাইটোপ্লাজম, দানাদার কি থাকে? সাইটোপ্লাজম থাকে। দানাদার সাইটোপ্লাজম থাকে। 2 নম্বর কি বললাম? যে দুই স্তরের মাঝখানে কি থাকে? দানাদার সাইটোপ্লাজম থাকে। দুই স্তরের মাঝখানে দানাদার সাইটোপ্লাজম থাকে। আবার বলছি, দুই স্তরের মাঝখানে দানাদার সাইটোপ্লাজম থাকে, হ্যাঁ। দুই স্তরের মাঝখানে দানাদার সাইটোপ্লাজম। আপনাকে কি কি বলছে? জুবাইর ইসলাম স্যার, আপনাকে না দেখলে ক্লাস ভালো লাগে না। আহা রে, কেমনে কি করি? আচ্ছা, ঠিক আছে, স্ক্রিনটা একটু পিছিয়ে দিচ্ছি আর কি। তোমাদের দাবি তো মানতে হবে, তাই না? দাবি না মানলে তো হবে না রে। ওকে, এখন দেখতে পারবা, তারপরে কমেন্টস করবা যদি না বুঝতে পারো আর কি। আরেকটু পিছিয়ে দিই, রেড লাইন। ঠিক আছে, এবার ঠিক আছে। হাই হাই হো। ঠিক আছে, হ্যাঁ। এই যে জুবাইর, তোমার কথা কিন্তু শুনলাম, হ্যাঁ। ঠিক আছে, এবার ক্লাস মনোযোগ দিয়ে দেখো। এখন কি দেখা যায়? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে। সো যেটা বলছিলাম আর কি, দেখা যায় নাকি? আমরা বললাম কি, 1 নম্বর পয়েন্ট আবরণীর 1 নম্বর পয়েন্ট, নিউরোসাইট কোষ দ্বিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা কি থাকে? আবৃত থাকে। নিউরোসাইট কোষ দ্বিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা আবৃত থাকে, এক। 2 নম্বর বললাম, দুই স্তরের মাঝখানে দানাদার কি থাকে? সাইটোপ্লাজম থাকে। দুই স্তরের মাঝখানে দানাদার সাইটোপ্লাজম থাকে। দুই স্তরের মাঝখানে দানাদার সাইটোপ্লাজম থাকে। আবার বলছি, দুই স্তরের মাঝখানে দানাদার সাইটোপ্লাজম থাকে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো যে এই যে এই নিউরোসাইট কোষের নিচের দিকে কি থাকে? একটা নিউক্লিয়াস, তুমি দেখতে পাচ্ছ নিচের দিকে একটা কি থাকে? নিউক্লিয়াস। এটা কেমন কালার? কালো কালার দিয়ে, হ্যাঁ। নিচের দিকে একটা কি থাকে? এই যে নিউক্লিয়াস থাকে, দেখো নিচের দিকে একটা কি থাকে? নিউক্লিয়াস। নিউরোসাইট কোষের নিচের দিকে কি থাকে? গোড়ার দিকে একটা নিউক্লিয়াস থাকে। নিউরোসাইট কোষের নিচের দিকে কি থাকে? একটি নিউক্লিয়াস থাকে। নিউরোসাইট কোষের নিচের দিকে একটি কি থাকে? নিউক্লিয়াস থাকে। ওকে। সো এই হলো বিষয়। এবং এছাড়া কি থাকবে? অন্যান্য কোষীয় অঙ্গাণু সাইটোপ্লাজম থাকতে পারে আর কি, সেগুলো থাকতে পারে। সো ওগুলো মুখ্য না। আমরা এই 3টা পয়েন্ট নিয়ে কিন্তু আবরণীতে কথা বলবো। তাহলে আবরণীতে আমরা কয়টি পয়েন্ট বললাম? 3টি পয়েন্ট বললাম, হ্যাঁ। কি বলছো সাব্বির? দেখা যায় স্যার, ধন্যবাদ, ধন্যবাদ সাব্বির। হ্যাঁ। সো আমরা বলছিলাম, তাহলে আবরণী কিন্তু আমরা শেষ করে ফেলবো। এখন আবরণীকে আমরা একটা হাইলাইট করে দিই। আমরা বললাম যে নিউরোসাইট কোষ দ্বিস্তর বিশিষ্ট, এই একটি স্তর আর এই একটি স্তর, দ্বিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা আবৃত থাকে, 1 নম্বর। নিউক্লিওসাইড কোষ দ্বিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা আবৃত থাকে, এক। 2 নম্বর, দুই স্তরের মাঝখানে দানাদার কি থাকে? সাইটোপ্লাজম থাকে। দুই স্তরের মাঝখানে দানাদার কি থাকে? সাইটোপ্লাজম থাকে। দুই স্তরের মাঝখানে দানাদার সাইটোপ্লাজম থাকে। 3 নম্বর পয়েন্ট, যে কোষের নিচের দিকে একটি নিউক্লিয়াস থাকে। কোষের নিচের দিকে একটি নিউক্লিয়াস থাকে।
3 নাম্বার পয়েন্ট হলো কোষের নিচের দিকে একটি নিউক্লিয়াস থাকে। 3 নাম্বার পয়েন্ট হলো কোষের নিচের দিকে একটি নিউক্লিয়াস থাকে। ওকে, এবার সরাসরি আরেকবার বলে এই স্লাইডটা আমরা চেঞ্জ করে ফেলতেছি। 1 নম্বর হলো আবরণের কথা বলছি। নিউরোসাইট কোষের 2 স্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা কি থাকে, আবৃত থাকে। 2 নম্বর হলো বললাম দুটি ঝিল্লির মাঝে যে সাইটোপ্লাজম থাকে সেটা হলো দানাদার সাইটোপ্লাজম থাকে। 2 গেল। 3 নাম্বার এই কোষের নিচের দিকে একটি কি থাকে, নিউক্লিয়াস থাকে। এই কোষের নিচের দিকে একটি নিউক্লিয়াস থাকে। আশা করি বুঝতে পারছো। 1 নম্বর পয়েন্ট শেষ। এবার চলে যাই আমরা 2 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। ওকে, 2 নম্বর পয়েন্ট হলো নেমাটোসিস্ট। এটা একটা বিশাল পয়েন্ট। এই পয়েন্ট হওয়া মানে প্রায় পড়াই শেষ আর কি, এরকম একটা অবস্থা। তো 2 নম্বর পয়েন্ট হলো নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট 2 নম্বর পয়েন্ট কি, নেমাটোসিস্ট। আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। 2 নম্বর পয়েন্ট হলো নেমাটোসিস্ট, কিন্তু ভাইটাল পয়েন্ট, কিন্তু খুবই ভাইটাল পয়েন্ট আমরা বলতেছি সেটা। আমরা প্রথমে যেটা বলবো যে আমরা কিন্তু আবরণী বলা শেষ, 2 নম্বর হলো নেমাটোসিস্ট। এখন দেখো এই যে নিউরোসাইট কোষ, এই নিউরোসাইট কোষের অভ্যন্তরে, নিউরোসাইট কোষের অভ্যন্তরে, নিউরোসাইট কোষের ভিতরে, আবার দেখো এই নিউরোসাইট কোষের এই ভিতরে কি থাকে, কাইটিন নির্মিত, খেয়াল করো, নিউরোসাইট কোষের ভিতরে কাইটিন নির্মিত আবরণ দ্বারা আবৃত সূত্রবৎ একটি ক্যাপসুল থাকে। আবার বলতেছি, সূত্রবৎ একটি কি থাকে, ক্যাপসুল থাকে আর কি। আচ্ছা, নিউরোসাইট কোষের ভিতরে কাইটিন নির্মিত আবরণ, এই আবরণটা হলো কি নির্মিত, কাইটিন নির্মিত। কাইটিন হলো এক ধরনের পলিস্যাকারাইড, মনে লিখে রাখতে পারো। কাইটিন হলো এক ধরনের পলিস্যাকারাইড। কাইটিন হলো এক ধরনের পলিস্যাকারাইড। কাইটিন হলো এক ধরনের কি, পলিস্যাকারাইড। আমরা বলতেছি এই নিউরোসাইট কোষের ভিতরে কাইটিন নির্মিত আবরণে আবৃত, তোমরা চিত্র ভালো করে দেখো তাহলে পরে এমনিতে হয়ে যাবে। নিউরোসাইট কোষের ভিতরে, হ্যাঁ, কাইটিন নির্মিত আবরণে আবৃত এবং সূত্রকযুক্ত, এটা হলো সেই সূত্রক, সূত্রযুক্ত একটি ক্যাপসুল থাকে, অর্থাৎ ক্যাপসুলের মতো অংশ থাকে। সেটার নাম হলো কি, নেমাটোসিস্ট। সেটার নাম কি, নেমাটোসিস্ট। সেটার নাম কি, নেমাটোসিস্ট। এটার নাম কি, নেমাটোসিস্ট। এটার নাম হলো নেমাটোসিস্ট। ওকে, আবার বলতেছি, নিউরোসাইট কোষের ভিতরে কাইটিন নির্মিত আবরণে আবৃত এবং সূত্রকযুক্ত একটি ক্যাপসুলের মতো অংশ থাকে, তার নাম হলো কি, নেমাটোসিস্ট। তার নাম হলো নেমাটোসিস্ট। কার মতো, ক্যাপসুলের মতো। ক্যাপসুল কেমন, এই যে দেখাচ্ছি বের করে, এই যে তোমরা ক্যাপসুল কেমন না, হ্যাঁ দেখতে পাচ্ছ, এই যে ক্যাপসুল, এই ক্যাপসুলের মতো, দেখতে পাচ্ছ, ক্যাপসুলের মতো। দেখতে পাচ্ছ কিনা জানি না, কাছে নিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এই যে ক্যাপসুলের মতো, দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে নিয়েছে, হ্যাঁ এখান থেকে। এই ক্যাপসুলের মতো কি থাকে, হ্যাঁ ক্যাপসুলের মতো একটা, হ্যাঁ একটা অংশ থাকে, তার নাম হলো কি, নেমাটোসিস্ট। এখন হলো কি ধরে আছি, ধরো তুমি যখন এই যে গ্যাসের ট্যাবলেট বা অন্য কোনো ট্যাবলেট এরকম ক্যাপসুল খাবা, ট্যাবলেট না, গ্যাসের যে ক্যাপসুল পাওয়া যায় সেই ক্যাপসুল খাবা, সেই ক্যাপসুল যখন খাবা, খাওয়ার সময় মনে করবা যে তুমি নিউরোসাইট কোষের নেমাটোসিস্ট খাচ্ছ, তাহলে এমনিতেই মনে থাকবে আর কি। এই যে তোমার প্রতিনিয়ত দৈনন্দিন জীবনের মাঝখানে আমরা কি, বায়োলজি খুঁজে পাচ্ছি আর কি। তোমার দৈনন্দিন জীবনে আমি কি খুঁজে পাচ্ছি, বায়োলজি খুঁজে পাচ্ছি। তুমি ক্যাপসুল খাচ্ছ কিন্তু মনে হচ্ছে তুমি নেমাটোসিস্ট খাচ্ছ। ওকে, 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 ওকে। আবার বলবো, মজার কবিতা বলেন, হাই হাই, কবিতা নমন স্যার, একটা মজার কবিতা বলেন। হবে হবে, কবিতা হবে। দেখা যায় না, হাই হাই রে। হ্যাঁ, কি দেখা যায় না বলো, জোবায়ের কি দেখা যায় না, পুরো স্লাইড দেখতে চাচ্ছ? আমি আসলে এটা বড় করে দিচ্ছি দেখে দেখা যাচ্ছে না। স্লাইডটাকে ছোট করে দিলে এমনি দেখতে পাবো আর কি। ধরো এই যে এরকম। ওকে, এভাবে দেখো তাহলে সমস্যা নাই আর। ঠিক আছে, তো যেটা বলছিলাম আর কি, ক্যাপসুল নিয়ে আছে দেখছো। দেখো ক্যাপসুলের বিশেষত্ব কি, যে এটা কিন্তু যেহেতু ভেঙেই ফেলছে, দেখাই ফেলে আর কি, এর ভিতরে কিন্তু অন্য জিনিসকে কিন্তু আবৃত্তি করে রাখে, এর ভিতরে কিন্তু অন্য কিছু আছে। ঠিক আছে, দেখবা এই যে এরকম ঝাঁকে দিলে কিছু একটা মনে হয় আছে আর কি, এরকম বোঝা যায় আর কি। ঠিক আছে, এটা সে প্রোটেকশন দেওয়ার জন্যই কিন্তু এই কাভারটা আছে। মজার করতে দেখা যায় না স্যার, দেখা যায়, ধন্যবাদ জোবায়ের, দেখা যাচ্ছে তো। তাহলে এই যে ক্যাপসুল নিয়ে কথা বললাম আমরা, তাহলে আমরা দেখো আমরা কি বলতেছি, নিউরোসাইট কোষের, দেখতে পাচ্ছ, হ্যাঁ নিউরোসাইট কোষের ভিতরে, হ্যাঁ নিউরোসাইট কোষের ভিতরে কাইটিন নির্মিত আবরণে আবৃত, এই আবরণটা হলো কাইটিন নির্মিত নিউরোসাইট কোষ। এটা তো পুরোটা নিউরোসাইট কোষ, তার কিন্তু যে ভিতরে যে এই থলিটা,
নিউরোসাইট কোষের ভিতরে কাইটিন নির্মিত আবরণে আবৃত এবং সূত্রক, এটা হলো সেই সূত্রক দ্রুত, হ্যাঁ সূত্রযুক্ত যে ক্যাপসুলের মতো অংশ দেখা যায়, এই যে ক্যাপসুল, একটি ক্যাপসুল থাকে আর কি, এই যে ক্যাপসুল, এই ক্যাপসুলটাকে আমরা কি বলবো? নেমাটোসিস্ট। এই ক্যাপসুলটাকে আমরা কি বলবো? নেমাটোসিস্ট। এই ক্যাপসুলকে আমরা বলবো নেমাটোসিস্ট। ওকে, সো এখন দেখো নেমাটোসিস্ট তো বললাম আর কি। তো এখন এই নেমাটোসিস্ট যে থলেটা বলছি, সেই থলের ভিতরে দিয়ে আস্তে আস্তে আমরা হলো কি, তোমরা খেয়াল করবা যে আমরা যখন এটার বর্ণনা করবো আর কি, তো বর্ণনা করার সময় আমরা এই যে থলের কথা বলতেছি, থলের ভিতরে কি আছে সেটা বলবো, তারপরে কি আছে, আস্তে 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 কিন্তু পুরো জিনিসটাকে আমরা এক্সপ্লোর করবো। যদি কেউ ভালো করে এই চিত্রটাকে খেয়াল করো তাহলে এমনিতেই পারবা। তো হ্যাঁ, কি বলছো? আলো সমস্যা করে স্যার। হ্যাঁ, এই সমস্যাটার সমাধান হচ্ছে না, হচ্ছে নতুন একটা মোবাইল নিতে হবে আর কি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি। ওকে, তোমরা একটু চিত্রটাকে ফোকাস করো, লেখার দিকে ফোকাস করার দরকার নেই। যাদের লেখা ছবি তোলা দরকার তুলে নাও আর কি, একটু চিত্রের দিকে ফোকাস করো। আমি একটু চিত্রটা ভালো করে তোমাদের দেখাতে চাচ্ছি আর কি, একটু ভালো করে দেখো এই চিত্রটা। চিত্রটা ভালো করে দেখো, এই চিত্র দিয়ে আমরা মূলত বলবো আর কি। তো বললাম যে হ্যাঁ, এই নিউরোসাইট কোষের ভিতরে, এই নিউরোসাইট কোষের ভিতরে আহ, হুম, এই নিউরোসাইট কোষের ভিতরে কাইটিন নির্মিত আবরণে আবৃত এবং সূত্রকযুক্ত, এই সূত্রযুক্ত একটি ক্যাপসুল থাকে, এর নাম হলো কি? নেমাটোসিস। দ্যাটস মিন তুমি দেখতে পাচ্ছ যে এই যে পুরো অংশটা আমি লাল কালি দিয়ে একটু মার্ক করে দিয়েছি, এই পুরো অংশটা কিন্তু লাল কালি যে মার্ক করা আছে, এই পুরো অংশটা হলো একটা নেমাটোসিস্ট। এই পুরো অংশটা হলো কি একটা নেমাটোসিস্ট। এবার এক নম্বর পয়েন্ট গুলো, এক নম্বর নেমাটোসিস্টের এক নম্বর পয়েন্ট গুলো, 2 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে সেটা হলো যে হ্যাঁ, 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে এই যে নেমাটোসিস্টের ভিতরে যে এই যে থলিটা, এই থলের ভিতরে এক ধরনের বিষাক্ত তরল পদার্থ থাকে, যেটা কি নিয়ে? প্রোটিন এবং ফেনল নির্মিত একটা বিষাক্ত তরল পদার্থ থাকে। এর নাম হলো হিপনোটক্সিন। এর নাম কি? হিপনোটক্সিন। আবার বলতেছি, এই নেমাটোসিস্টের কোষের ভিতরে, হুম, হ্যাঁ, এই নেমাটোসিস্টের ভিতরে কি থাকে? প্রোটিন এবং ফেনল নির্মিত। এই নেমাটোসিস্টের ভিতরে কি নির্মিত? এক হলো, খেয়াল করো, এক হলো প্রোটিন, প্রোটিন যোগ ফেনল, প্রোটিন যোগ ফেনল, এই দুইটা মিলে প্রোটিন যোগ ফেনল নির্মিত এক ধরনের বিষাক্ত তরল পদার্থ থাকে। সেই বিষাক্ত তরলের নাম হলো হিপনোটক্সিন। হিপনোটক্সিন, হিপনোটক্সিন নামক কি থাকে? বিষাক্ত তরল পদার্থ থাকে। হিপনোটক্সিন নামক কি থাকে? বিষাক্ত তরল পদার্থ থাকে। তো এটা আমাদের হয়ে গেল আর কি। তাহলে আমরা এই নেমাটোসিস্টে কয়টি পয়েন্ট পড়েছি? 2টি পয়েন্ট পড়েছি। 1 নম্বর পয়েন্টে আমরা বলছি যে একটি নিউরোসাইট কোষের ভিতরে, নিউরোসাইট কোষের ভিতরে কাইটিন নির্মিত একটি কি থাকে? কাইটিন নির্মিত আবরণে আবৃত এবং সূত্রকযুক্ত একটি ক্যাপসুলের মতো অংশ থাকে, তার নাম হলো নেমাটোসিস্ট। 1। 2 নম্বর, এই নেমাটোসিস্টের ভিতরে, এই থলের ভিতরে প্রোটিন ও ফেনল নির্মিত এক ধরনের তরল পদার্থ থাকে, যার নাম হলো হিপনোটক্সিন। প্রোটিন ও ফেনল নির্মিত এক ধরনের তরল পদার্থ থাকে, যার নাম হলো হিপনোটক্সিন। ওকে, এটা গেল। এবার দেখো এই যে সূত্রকটা, এই সূত্রকটা, এই সূত্রকের দেখো, এই সূত্রকের এই যে গোড়ার দিকে, এই যে গোড়ার দিকে দেখো আস্তে আস্তে কিন্তু এই জায়গাটা চওড়া হয়ে গেছে, তাই না? এই সূত্রকের এই গোড়ার দিকে এই যে চওড়া অংশটা আছে না, চওড়া, এই চওড়া অংশকে বলবো হলো বাট বা শ্যাফট। বাট বা শ্যাফট, এই চওড়া অর্থাৎ এই অংশটা, এই চওড়া অংশটাকে আমরা কি বলবো? বাট বা শ্যাফট। সূত্রকের গোড়ার দিকে এই চওড়া অংশ, সূত্রকের এই গোড়ার দিকে এই চওড়া অংশকে আমরা কি বলবো? বাট বা শ্যাফট। সূত্রকের গোড়ার দিকে এই চওড়া অংশকে আমরা কি বলবো? বাট বা শ্যাফট। ওকে, খেয়াল করছো? সূত্রকের সূত্রকের এই যে গোড়ার দিকে এটি যে চওড়া অংশ আছে, সেই চওড়া অংশকে আমরা কি বলবো? বাট বা শ্যাফট। তাহলে আমরা আরেকটা পয়েন্ট কিন্তু হয়ে গেল। আমি শুরু থেকে একবার বলে আসি। আমরা বললাম যে নিউরোসাইট কোষের অভ্যন্তরে কাইটিন নির্মিত আবরণে আবৃত এক ধরনের, হ্যাঁ, কাইটিন নির্মিত আবরণে আবৃত এবং সূত্রযুক্ত একটা ক্যাপসুল বিদ্যমান থাকে। দ্যাটস মিন এটাকে মিন করা হয়েছে, এবং সেটা সূত্রযুক্ত। সেই ক্যাপসুলকে বলবো নেমাটোসিস্ট। সেই নেমাটোসিস্টের এই ভিতরে, হ্যাঁ, প্রোটিন এবং ফেনল নির্মিত এক ধরনের কি থাকে?
তরল পদার্থ থাকে, বিষাক্ত তরল পদার্থ মূলত, যাতে আমরা কি বলবো হিপনোটক্সিন। যে বিষাক্ত তরল পদার্থ থাকে তার নাম হলো হিপনোটক্সিন। যে বিষাক্ত তরল পদার্থ তার নাম হলো হিপনোটক্সিন। এবার আসো, এই সূত্রক যেটা আছে সেই সূত্রকের যে এই যে গোড়ার দিকে একটা চওড়া অংশ আছে, এই যে চওড়া অংশ, এই চওড়া অংশকে আমরা কি বলবো বার্ড বা শ্যাফট। বার্ড বা শ্যাফট, চওড়া অংশকে আমরা কি বলবো বার্ড বা শ্যাফট। এই বার্ড বা শ্যাফট থেকেই কিন্তু পরবর্তী পয়েন্ট আমরা চলে যাব। সেই পয়েন্টটা কি দেখো, সবাই হলো যে বার্ড বা শ্যাফটে এই দেখো তিনটি বড় কাটা থাকে, এই একটি কাটা, এই একটা কাটা, আর একটা কাটা ওই পাশে আছে আর কি। সব মিলে কয়টা, তিনটি বড় কাটা থাকবে। কয়টি, তিনটি বড় কাটা থাকবে। তিনটি বড় কাটা থাকবে, এই তিনটি বড় কাটার নাম হলো বার্ব। বড় কাটার নাম হলো কি বার্ব। বার্ব, বড় কাটার নাম কি বার্ব। বার্ব শব্দ অর্থ কিন্তু এই যে দাড়ি, হ্যাঁ। বার্ব শব্দ অর্থ কি দাড়ি, 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 হ্যাঁ, বার্ব শব্দ দাড়ি। তাহলে আমরা বললাম যে বার্ড বা শ্যাফটে তিনটি বড় কাটা থাকে, সেই তিনটি বড় কাটাকে কি বলা হয় বার্ব বলা হয়। বার্ড বা শ্যাফটে তিনটি বড় কাটা থাকে, সেই বড় কাটাকে বলা হয় কি বার্ব বলা হয়। ওকে, বার্ড বা শ্যাফটে কি থাকে, তিনটি বড় কাটা থাকে, একে বলা কি বার্ব বলা হয়ে থাকে। ওকে, আশা করি সকলে বুঝতে পারতেছো। ওকে, ওকে। পিআই কাটার কাজ কি কার, এই কাটার কাজ কি? আরে এই কাটা দিয়ে কি করবে, মানে এই কাটা দিয়ে হলো শিকারকে আক্রমণ যখন করে তার দেহকে বিদ্ধ করে ফেলবে আর কি। বুঝতে পারতেছো? ধরো তুমি এই যে যে গাছে কাটা থাকে আর কি, সেই গাছে কি তুমি সহজে, ধরো গোলাপে কাটা থাকে, গোলাপের ফুল ছিঁড়তে গেলে কি হয়, তোমার কাটা লেগে যেতে পারে না? যেতে পারে। হ্যাঁ, তুহিন বলেছো আর কি, তার তো কাটা লেগে যেতে পারে। তো ওরা যখন এই দেখো এই সূত্রটা নিক্ষেপ করে কখন, যখন সে শিকারকে ধরে, অথবা কি করে তার হলো আত্মরক্ষার কাজে এটা কিন্তু নিক্ষেপ করে। নিক্ষেপ করে এই কাটা কিন্তু বৃদ্ধি করতে পারে। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, এবার আসো, তাহলে আমরা বললাম কি এই যে কি বললাম, সূত্রকের গোড়ার দিকে একটা চওড়া অংশ থাকে, তার নাম হলো বাট বা শ্যাপ। বাট বা শ্যাপে তিনটি বড় কাটা থাকে, তিনটি বড় কাটা থাকে। এই তিনটি বড় কাটাকে বলা হয় কি বার্ব বলা হয়। তিনটি বড় কাটা থাকে, একে বলা হয় কি বার্ব বলা হয়। এবার আসো, এখানে কিন্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কাটা আছে কিন্তু, এছাড়া কি থাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কাটা আছে। এই ক্ষুদ্র কাটাগুলোকে বারবিউল বলা হয়। ক্ষুদ্র কাটাগুলো বলা হয় বারবিউল। বারবিউল, বারবি, ক্ষুদ্র বড়, ক্ষুদ্র কাটাগুলোকে অসংখ্য ক্ষুদ্র কাটা থাকে, এর নাম হলো কি বারবিউল আর কি। অসংখ্য ক্ষুদ্র কাটা থাকে, এর নাম কি বারবিউল। ওকে, আশা করি বুঝতে পারতেছো। মাফি বলেছো কাটা কি সবসময় বাইরে থাকে? না, কাটা সবসময় বাইরে থাকে না আর কি। স্বাভাবিক অবস্থায় হলো সে এইভাবে থাকে, মানে দেখো এই যে সূত্রটা কিন্তু, আমি এর পরের পয়েন্টেই সে কথাটা বলবো যে ওরা কোন সময় এই সূত্রটা বের করে রাখে আর কোন সময় ভিতরে রেখে দেয় আর কি, সেটা কিন্তু আমরা একটু পরে বলবো, পরের পয়েন্টে আমরা বলবো। সাধারণত সে তার ভিতরে কিন্তু এই দেখো, এই যে এইখানে দেখো সূত্রগুলো কিন্তু এখানে পেঁচিয়ে রাখছে আর কি, ভিতরে মানে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছে আর কি, ঠিক আছে। এখানে এর ভিতরে থাকে নর্মালি, কিন্তু সে বাইরে থাকে না। কিন্তু যখন শুধুমাত্র শিকারকে আক্রমণ করবে অথবা আত্মরক্ষার জন্য, তখনই সে কিন্তু এই সূত্রটা নিক্ষেপ করে, তখনই কিন্তু এই কাঁটাগুলো কিন্তু বের হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আসো, আর একটা কাঁটা কোথায় থাকবে, একটা কথা এদিক থেকে, যেটা হলো টু ডাইমেনশনাল চিত্র, আর একটার পিছনে আছে। ধরো আমি এটা বুঝাই, আমার হাত দিয়ে বুঝাই আর কি, হাত দিয়ে বুঝাই। হ্যাঁ, ধরো মার্কার নিয়ে বোঝাচ্ছি হাত দিয়ে। ধরো আমার হাতে তিনটি তিনটি মার্কারি আছে, বুঝছো? আমাকে প্রশ্ন করেছে, সুরাইয়া প্রশ্ন করেছে যে আরেকটা কাঁটা কোথায় থাকবে। ধরো আমার এই হাতের এই দুটি কাঁটা হলো এইভাবে আছে, এই একটা কাঁটা, এই একটা কাঁটা, এই দুটি কাঁটা আছে, আর একটা কাঁটা পিছনে আছে। এখন তোমরা কি এই পিছনে কাঁটাটাকে দেখতে পাবা? নর্মালি কিন্তু পিছনে কাঁটাটা কিন্তু দেখা যাবে না, কারণ এটা পিছনে আছে, এই যে না, তুমি কিন্তু দেখতে পাচ্ছ না। বাট দেখো যদি এরকম করে ঘুরাই দেই, আর একটা কাঁটা কিন্তু এই পাশে দেখা যাবে কিন্তু। কথা কি বুঝতে পারছো? তো দুটি কাঁটা হলো এই পাশে, এই পাশ থেকে দেখা যাচ্ছে, আর একটা কাঁটা পিছনে আছে, থ্রি ডাইমেনশনাল বলে এটা দেখা যাচ্ছে না। আশা করি বুঝতে পেরেছো আর কি। ওকে, এবার আসো, তাহলে আমরা যেটা বলছিলাম যে এই যে সূত্রকের গোড়ার দিকে চওড়া অংশের নাম হলো বাট বা শ্যাপ। আমি বলতেছি এই পয়েন্ট পড়া মানে কিন্তু পড়া মোটামুটি শেষ। এই পয়েন্টটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আর কি। ওকে, সূত্রকের গোড়ার দিকে যে চওড়া অংশ থাকে তাকে বলা হয় বাট বা শ্যাপ। বাট বা শ্যাপে যে তিনটি বড় কাটা থাকে তার নাম হলো বার্ব, এবং এখানে অসংখ্য ছোট কাটা থাকে, তাকে বলে কি বারবিউল বলা হয়। তাহলে বার্ব মানে কিন্তু দাড়ি, বুঝে ব্যাপারটা? ঠিক আছে, এরকম দাড়ির মতো কাটা আর কি, এই টাইপের আর কি। তো আমরা যেটা বললাম বারবিউল মানে হলো সূক্ষ্ম দাঁড়িয়ে, আরো আরো ছোট দাঁড়িয়ে আর কি, সেটাকে মেন করা হয়েছে আর কি। তো যাই হোক, তাহলে সেটা আমরা শিখে গেলাম। এছাড়া কি থাকে, তার তো উন্মুক্ত সূত্র রয়েছে, সেটা আমরা জানতে পারলাম আর কি। তো স্বাভাবিক অবস্থায় এই
আহ, সূত্রক এবং এই নেমাটোসিস্ট একটা ভিতরে কিন্তু আবৃত থাকে, অর্থাৎ এই চিত্রের মধ্যে এরকম থাকবে আর কি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সে, দেখো স্বাভাবিক অবস্থায় কিন্তু এটা কিন্তু এই যে কিন্তু অপারকুলাম দিয়ে ঢাকা আছে, এটা পরের পয়েন্টে আমরা বলবো যদিও আর কি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা স্বাভাবিক অবস্থা, এটা হলো নিক্ষিপ্ত অবস্থা, কিন্তু এই চিত্রটা এটা। তো এই হলো বিষয়। এখন আসলে নেমাটোসিস্ট আমরা হাইলাইট করি, আশা করি মনোযোগ দিয়ে শুনবো, এই হাইলাইটে কিন্তু ভালো করে মনে থাকে আর কি। ওকে, আমরা কি বললাম যে নিউক্লিওসাইড কোষের অভ্যন্তরে, নিউক্লিওসাইড কোষের অভ্যন্তরে কাইটিন নির্মিত আবরণে আবৃত এবং সূত্রকযুক্ত একটি ক্যাপসুল থাকে, এই ক্যাপসুলের নাম হলো কি নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্টের ভিতরে একটু দেখে দেখে বলে আরো সুবিধা হয় আর কি। দেখো এই যে এটা হলো সেই নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্টের ভিতরে কি থাকবে, এই নেমাটোসিস্টের ভিতরে কি থাকবে, কাইটিন নির্মিত, সরি, প্রোটিন এবং ফেনল নির্মিত এক ধরনের বিষাক্ত তরল পদার্থ থাকে যার নাম হলো হিপনোটক্সিন। ওকে, এটার নাম হলো হিপনোটক্সিন। 2 নাম্বার গেল। 3 নাম্বার বলেছি যে এই সূত্রক যেটা আছে, খেয়াল করো, সূত্রক যেটা, এই সেই সূত্রকের এই যে গোড়ার দিকে, এই গোড়ার দিকে, সূত্রকের গোড়ার দিকে যে চওড়া অংশ আছে তার নাম হলো বাট বা শ্যাফট। সূত্রকের গোড়ার দিকে যে চওড়া অংশ আছে তার নাম হলো কি, বাট বা শ্যাফট। ওকে, এবার শো, তারপর হচ্ছে যে বাট বা শ্যাফট বললাম। এখন দেখো এই যে বাট বা শ্যাফটে 3টি বড় কাটা থাকে, এর নাম হলো বার্ব। বাট বা শ্যাফটে 3টি বড় কাটা থাকে, এর নাম হলো বার্ব। আর বাট বা শ্যাফটে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কাটা থাকে, এর নাম হলো বারবিউল। হ্যাঁ, বাট বা শ্যাফটে 3টি বড় কাটা থাকে, এর নাম হলো বার্ব। এবং বাট বা শ্যাফটে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কাটা থাকে, এর নাম হলো কি, বারবিউল। এবং তাদের একটা উন্মুক্ত কি রয়েছে, সূত্রক রয়েছে। এরই মাধ্যমে কিন্তু আমাদের কি শেষ হয়ে গেল, নেমাটোসিস্ট শেষ হয়ে গেল। ওকে, আশা করি বুঝতে পারছো। আরেকবার খুব দ্রুত বলে দিচ্ছি আর কি, নেমাটোসিস্ট 2 পয়েন্ট একেবারে বলে দিই, আবরণী এবং নেমাটোসিস্ট এই দুইটাকে আমরা একবারে বলি, যেন পরবর্তীতে আমাদের এটা মাথায় থাকতে কি হয়, সুবিধা হয় কি। ওকে, তোমরাও কিন্তু নিজেরাও কিন্তু বলবা, ঠিক আছে। আমরা 1 নম্বর বলছি আবরণী, আমরা বলছি যে নিউক্লিওসাইড কোষ দ্বি-স্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা কি থাকে, আবৃত থাকে। ওকে, এই দুই আবরণী মাঝখানে, 2 নম্বর কি, দুই আবরণের মাঝখানে কি থাকে, দানাদার সাইটোপ্লাজম থাকে। 3 নম্বর হলো এই কোষের নিচের দিকে কি থাকে, একটা নিউক্লিয়াস থাকে। এরই মাধ্যমে আবরণ শেষ হয়ে গেল। এবার 2 নম্বর নেমাটোসিস্ট, আমরা কি বললাম, নিউক্লিওসাইড কোষের অভ্যন্তরে কাইটিন নির্মিত, হ্যাঁ কাইটিন নির্মিত এবং কাইটিন নির্মিত আবরণে আবৃত এবং সূত্রকযুক্ত, এই যে সূত্রযুক্ত একটি ক্যাপসুলের মতো অংশ থাকে, এটাকে আমরা কি বলবো, নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্টের অভ্যন্তরে কি থাকে, প্রোটিন এবং ফেনল নির্মিত এক ধরনের বিষাক্ত তরল পদার্থ থাকে, তার নাম হলো কি, হিপনোটক্সিন। প্রোটিন এবং ফেনল নির্মিত এক ধরনের বিষাক্ত তরল পদার্থ থাকে, তার নাম হলো হিপনোটক্সিন। এবার এই সূত্রকের এই যে গোড়ার দিকে কি থাকে, যে চওড়া অংশ থাকে তার নাম হলো কি, বাট বা শ্যাফট। সূত্রকের গোড়ার দিকে যে চওড়া অংশ থাকে তার নাম কি, বাট বা শ্যাফট। বাট বা শ্যাফটে এই 1, এই 2 আর ওই পাশে একটা, 3টি বড় কাটা থাকে এবং অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কি থাকে, কাটা থাকে। হ্যাঁ, তো বড় কাটাগুলো বলা হয় বার্ব বলা হয়, আর ছোট কাটাগুলো বলা হয় কি, বারবিউল বলা হয়। এছাড়া এই নেমাটোসিস্টের কি থাকে, উন্মুক্ত সূত্রক বিদ্যমান থাকে। এরই সাথে সাথে কি হয়ে গেল, নেমাটোসিস শেষ হয়ে গেল। ওকে, এবার চলো যাই আমরা পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি আর কি। ওকে, এবার অপারকুলাম। 3 নম্বর পয়েন্টের নাম হলো অপারকুলাম। 3 নম্বর পয়েন্ট হলো অপারকুলাম। 3 নম্বর পয়েন্ট হলো অপারকুলাম। ওকে, 3 নম্বর পয়েন্ট কি, অপারকুলাম। 3 নম্বর পয়েন্ট হলো অপারকুলাম। 3 নম্বর পয়েন্ট হলো অপারকুলাম। ওকে, অপারকুলাম 3 নম্বর পয়েন্ট হলো অপারকুলাম বা ঢাকনা। তো তোমরা ঢাকনা, ঢাকনা সম্বন্ধে সকলের ধারণা আছে। তো বলছে যে যখন স্বাভাবিক অবস্থায়, তোমরা এই চিত্রটা দেখো, একটু বড় করে দেখাই, বুঝতে সুবিধা হবে। স্বাভাবিক অবস্থা যখন থাকে, স্বাভাবিক অবস্থায় এই, হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে আশা করি। এই যে দেখো, স্বাভাবিক অবস্থায় কি হয়, এই যে নেমাটোসিস যেটা আছে, এটা হলো নেমাটোসিস্ট। নেমাটোসিস এই সূত্রক সহকারে একটা ঢাকনা দিয়ে ঢাকা থাকে, এরকম একটা ঢাকনা দেখে থাকে, ঢাকা থাকে। তাহলে বললো স্বাভাবিক অবস্থায় এই নেমাটোসিস্ট সূত্রক সহকারে কি থাকে, একটি ঢাকনাতে ঢাকা থাকে। এই যে ঢাকনাতে ঢাকা থাকে, এটা সেই ঢাকনা, এটার নাম হলো কি, অপারকুলাম। কি নাম, অপারকুলাম। আশা করি বুঝতে পারছো। তো স্বাভাবিক অবস্থায় নেমাটোসিস্ট সূত্রক সহকারে একটি ঢাকনা দ্বারা কি থাকে, ঢাকা থাকে আর কি। সেই ঢাকনাকে আমরা কি বলবো, অপারকুলাম। ঠিক আছে, সেই ঢাকনাকে আমরা কি বলবো, অপারকুলাম।
আবার বলতেছি, স্বাভাবিক অবস্থায় এই নেমাটোসিস্ট সূত্রক সহকারে কি থাকে, একটি ঢাকনা দ্বারা কি থাকে, ঢাকা থাকে। এই ঢাকনাকে আমরা কি বলবো, অপারকুলাম। আশা করি বুঝতে পারছো আর কি। ওকে, অল ক্লিয়ার না? অনন্ত কুমার অনুকূল, ধন্যবাদ। তো এবার আসো, এটা তো হয়ে গেলে খুব সহজ একটা পয়েন্ট আর কি, সহজ একটা পয়েন্ট, তোমরা সহজেই বুঝতে পারতেছো। এটা নিয়ে আসলে আমি তো বলেছি আসলে যে 2 নাম্বার পয়েন্ট নেমাটোসিস্ট বলা হয়ে গেছে মানে বেশিরভাগ কাজ হয়ে গেছে, 60% কাজ শেষ হয়ে গেছে আর কি। ওকে, অনন্ত কুমার কি বলছে, স্যার ঢাকনা কোথা থেকে আনলেন? আর বইলো না, বাসায় আছে তো, যা চাই তাই পাই আর কি। দেখবা কত কিছু নিয়ে আসছি, ডিম নিয়ে আসছি, বল নিয়ে আসছি, ক্যাপসুল নিয়ে আসছি, সুতা নিয়ে আসছি, ঢাকনা নিয়ে আসছি, সব নিয়ে আসছি তোমাদের বোঝানোর জন্য, সব নিয়ে আসছি, ঠিক আছে, যেন তোমরা সহজে বুঝতে পারো আর কি। ওকে, ঠিক আছে, তাহলে বুঝতে পারতেছো আর কি। তো কি বললাম আমরা, স্বাভাবিক অবস্থায় নেমাটোসিস্ট কি থাকে, সূত্রক সহকারে একটি ঢাকনা দ্বারা কি থাকে, ঢাকা থাকে। ওকে, স্বাভাবিক অবস্থায় নেমাটোসিস্ট সূত্রক সমেত একটি ঢাকনা দিয়ে কি থাকে, ঢাকা থাকে। এই ঢাকনার নাম হলো কি, এই ঢাকনার নাম হলো কি, অপারকুলাম। ঢাকনার নাম কি, অপারকুলাম। ঢাকনার নাম হলো অপারকুলাম। আবার বলছি, স্বাভাবিক অবস্থায় নেমাটোসিস্ট এই সূত্রক সহকারে একটি ঢাকনা দ্বারা ঢাকা থাকে। এই ঢাকনার নাম হলো কি, অপারকুলাম। ওকে, হয়ে গেল। এই পয়েন্টটা শেষ হয়ে গেল। আমরা কয়টি পয়েন্ট শেষ করলাম? আমরা 3টি পয়েন্ট শেষ করছি। 3টি পয়েন্টকে সংক্ষেপে হাইলাইট করে দিচ্ছি আমরা। 1 নম্বর পয়েন্ট হলো আবরণী। আমরা বললাম নিউক্লিওসাইড কোষ দ্বি-স্তর বিশিষ্ট আবরণী দ্বারা আবৃত থাকে। তারপরে 1-এর 2-এ বললাম যে এই 2 স্তরের মাঝখানে দানাদার সাইটোপ্লাজম থাকে। 1-এর 3 নম্বর পয়েন্টে বলছি যে কোষের নিচের দিকে কি থাকে, একটা নিউক্লিয়াস থাকে। ওকে, এই হলো 1 নম্বর আবরণী গেল। 2 নম্বর আসো নেমাটোসিস্ট। নেমাটোসিস্টের 1 নম্বর পয়েন্ট, নিউক্লিওসাইড কোষের অভ্যন্তরে কি থাকে, কাইটিন নির্মিত আবরণে আবৃত ওষুধযুক্ত একটি ক্যাপসুল থাকে। এই ক্যাপসুলকে বলা হয় কি, নেমাটোসিস্ট। নেমাটোসিস্টের অভ্যন্তরে প্রোটিন ও ফেনল নির্মিত এক ধরনের বিষাক্ত তরল পদার্থ থাকে, এর নাম হলো কি, হিপনোটক্সিন। এটাও গেল। এবার আসো, এই যে সূত্রক, নেমাটোসিস্টের সূত্রক থাকে, সেই সূত্রকের গোড়ার দিকে একটি চওড়া অংশ থাকে, এর নাম হলো বাট বা শ্যাফট। তারপর বললাম বাট বা শ্যাফটে 3টি বড় কাঁটা থাকে, এর নাম হলো বার্ব। তারপর বললাম বাট বা শ্যাফটে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটা থাকে, তার নাম হলো কি, বারবিউল বলা হয়। এছাড়া তার কি থাকে, একটা উন্মুক্ত সূত্রক বিদ্যমান থাকে। এরই মাধ্যমে নেমাটোসিস শেষ হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট অপারকুলাম। আমরা বললাম যে হ্যাঁ, স্বাভাবিক অবস্থা, দ্যাটস মিন হলো হাইড্রার শরীরে যখন এই নিউরোসাইট কোষগুলো থাকবে তখন কিন্তু নর্মালি সে এইভাবে থাকে, সবসময় কিন্তু এরকম উন্মুক্ত হয়ে থাকে না। উন্মুক্ত হওয়া মানে কিন্তু ওই কোষটা কিন্তু শেষ, মাথায় রেখো। হ্যাঁ, উন্মুক্ত হওয়া মানে যেটা একবার উন্মুক্ত হবে ওই কোষটা কিন্তু মারা যাবে, 48 ঘন্টার মধ্যে ওই কোষটা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, 48 ঘন্টা না, ওই কোষটা ধ্বংস হয়ে যাবে। ওই কোষটা ধ্বংস হওয়ার পরে 48 ঘন্টার মধ্যে তখন নতুন একটা কোষ তৈরি হয়ে যায় কিন্তু, অর্থাৎ ইন্টারস্টেশিয়াল কোষ থেকে আরো একটা নতুন নিউরোসাইট কোষ তৈরি হয়ে যায়। সো তার মানে যখনই একটা সূত্রক নিক্ষেপ হবে, হ্যাঁ, একটা নেমাটোসিস্টের যখন, অর্থাৎ নিউরোসাইট কোষে যখন একটা সূত্রক নিক্ষেপ করে ফেলবে, তখন সেই নিউরোসাইট কোষ কিন্তু একেবারে ধ্বংস হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তারপরে কি বলছে, সাকিব বলছে সবকিছু হাতের কাছেই রাখেন। হ্যাঁ, ঠিক আছে, রাখার চেষ্টা করতেছে আর কি। এবার আসো, তাহলে নিশ্চয়ই বুঝে গেল আর কি। হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় নেমাটোসিস্ট সূত্রক সহকারে একটি ঢাকনা দ্বারা কি থাকে, একটি ঢাকনা দ্বারা কি থাকে, ঢাকা থাকে। এর নাম হলো কি, অপারকুলাম। ওকে, সো এর সাথে সাথে আমাদের কিন্তু এই পয়েন্টটা কিন্তু শেষ হয়ে গেল আর কি। সো এবার আসো পরের পয়েন্টে আমরা চলে যাচ্ছি আর কি। হুম, অপারকুলাম শেষ। এবার আসো, এইটাকে দেখা যাবে না। হুম, নিডোসিল। এর পরের অংশ নাম হলো কি, নিডোসিল। এর পরের অংশের নাম কি, নিডোসিল। নিডোসিল। সো নিডোসিল নিয়ে আমরা এখন কথা বলবো কি। হ্যাঁ, সো নিডো শব্দ তো হলো কাটা, তার সাথে বুঝতেই পারতেছো। নিডো শব্দ হলো কাটা, আর সিল শব্দ হলো চুলের মতো কোনো একটা অংশ। তার মানে কাটাটা চুলের মতো আর কি, এই ধরনের কিছু একটা অংশ। সো নিডোসিল। সো আমরা কি বলতেছি আর কি, যে নিডোসাইট যে কোষটা থাকে, সেই নিডোসাইট কোষ, এই নিডোসাইট কোষের উন্মুক্ত প্রান্তে, এটা তো উন্মুক্ত প্রান্ত, উন্মুক্ত প্রান্তের গোড়ার দিকে এই যে এটা কিন্তু, এই জায়গাটা কিন্তু, হ্যাঁ, খেয়াল করো, নিডোসাইট কোষের খোলা প্রান্তের গোড়ার দিকে একটি শক্ত দৃঢ়, হ্যাঁ, কি শক্ত দৃঢ় আর কি সংবেদনশীল, সংবেদনশীল কাটা থাকে। ঠিক আছে, লিটোসাইট কোষের এই গোড়ার দিকে এটি শক্ত দৃঢ় এবং সংবেদনশীল কাটা থাকে। সেই কাটাটার নাম হলো কি, নিডোসিল।
শিকারটার নাম কি? নিডোসিল। খেয়াল করো, নিডোসাইট আর নিডোসিল কিন্তু এক জিনিস না। হ্যাঁ, নিডোসাইট এবং নিডোসিল কিন্তু এক জিনিস না। নিডোসাইট এবং নিডোসিল কিন্তু এক জিনিস না। আহ, এই কথাটা আবার বলেন, কোন কথাটা? হাইড্রাকে কিভাবে ধ্বংস করা যাবে? আরে হাইড্রেটটা পানি থেকে তুলে রেখে দাও, এমনি মরে যাবে আর কি হাইড্রা। অথবা পোড়ায় দাও, জ্বালায় দাও, শেষ হয়ে যাবে আর কি। হাইড্রার কোনো স্বাভাবিক মৃত্যু নাই। হাইড্রার কোনো স্বাভাবিক মৃত্যু নাই। কারণ হলো যে হাইড্রার দেহকে মাঝখান থেকে যদি কেটে দাও, তো দুইটা পার্ট থেকে কিন্তু তার দেহের বাকি অংশ তৈরি করে ফেলবে। মানে ব্যাপারটা এরকম, ধরো আমি হাইড্রা, আমার মাঝখান থেকে কেটে দিছো, শুধু মাথার একদিকে আছে, মাথা থেকে কিন্তু পায়ের একদিকে তৈরি হয়ে যাবে। আবার আরেকদিকে মনে করো পায়ের ওই পেট পর্যন্ত অংশ আছে, তো এটি ওই পেট থেকে কিন্তু উপরের অংশ তৈরি করে ফেলবে। আবার ধরো এই পাশ থেকে কেটে ফেললে আর কি, তাহলে কি দুই ভাগে ভাগ হয়ে গেল। তো ডান পাশটা বাম পাশ তৈরি করবে, আবার বাম পাশটা ডান পাশটা তৈরি করে ফেলবে, কিন্তু এরকম কিন্তু। অর্থাৎ হাইড্রা কিন্তু স্বাভাবিক কোনো মৃত্যু নাই আর কি। হ্যাঁ, হাইড্রা কোনো স্বাভাবিক মৃত্যু নাই। তো তারা কি করে? আরে ক্যামেরা রে, এত ফোকাসের সমস্যা করলে হয়? হাইড্রা কোনো স্বাভাবিক মৃত্যু নেই, মাথায় রাখো। পুরাই দাও, পুরাই দাও। 48 ঘন্টার কথা বলছো, মাফি? ও, 48 ঘন্টার ব্যাপারটা দেখো। ধরো যে একটি নিউরোসাইট কোষ আছে, সেটা হলো সূত্রক নিক্ষিপ্ত করে ফেলছে আর কি। তো নিক্ষিপ্ত করার ফলে ওই কোষটা কিন্তু মারা গেছে, নষ্ট হয়ে গেছে। ওটা গিয়ে তোমার হলো হাইড্রার যে সিলেন্টারন আছে, অর্থাৎ গ্যাস্ট্রোভাস্কুলার যে গহ্বর আছে, ওখানে গিয়ে ওই কোষটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু ওই কোষের জায়গায় আরেকটা নিউরোসাইট কোষ লাগবে না, পরবর্তীতে আবার আক্রমণ করার প্রয়োজন হবে। তখন তার কি হয়? এই যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো কি হয়, ওই নিউরোসাইট কোষে পরিণত হয়। এটা হতে সময় লাগে তো মাত্র 48 ঘন্টার মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যায়। 2 দিনের মধ্যে কিন্তু একটা নতুন নিউরোসাইট কোষ তৈরি হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি মাফি। হ্যাঁ, আশা করি বুঝতে পারতেছো। যদি বুঝতে পারে থাকো তাহলে হ্যাঁ, কমেন্ট করে জানাও যে বুঝতে পেরেছি। ওকে, না হলে আবার বুঝাবো। সো, যেটা বলছিলাম আর কি, তাহলে আমরা বলতেছিলাম যে এই নিউরোসিল নিয়ে বলতেছিলাম যে আমরা বললাম যে নিউরোসাইট কোষের গোড়ার দিকে এই চিত্রই সমস্যা নাকি? ধর আমি এমনি আঁকাই একটা, এই জায়গাটা, হ্যাঁ? এই নিউরোসাইট কোষের এই গোড়ার দিকে, হ্যাঁ, নিউরোসাইট কোষের এই গোড়ার দিকে, এই যে এই অংশটা, এই কাঁটাটা কিন্তু, হ্যাঁ, এই কাঁটাটা নিউরোসাইট কোষের গোড়ার দিকে একটি শক্ত হবে। এটা কিন্তু অনেক শক্ত হবে, দৃঢ় হবে এবং সংবেদনশীল। মানে টাচ করার সাথে সাথে সে বুঝে যাবে যে তাই সে কাকে তাকে কেউ টাচ করছে। নিউরোসাইট কোষের গোড়ার দিকে যে শক্ত, দৃঢ় ও সংবেদনশীল যে কাঁটা থাকে, সেই কাঁটার নাম হলো কি? নিডোসিল। নিডোসিল। নিডোসিল, ওকে। আশা করি বুঝতে পেরেছো। এখন আসো, এই নিডোসিলটা আসলে কি? এটা মূলত একটা রূপান্তরিত সিলিয়া। রূপান্তরিত একটা সিলিয়া। মানে রূপান্তরিত সিলিয়াটা কি? আগে মূলত সিলিয়াই ছিল, কিন্তু রূপান্তরিত হয়েছে, তার শেপটা চেঞ্জ হয়ে গেছে। তার শেপটা মনে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আপনি বুঝতে পারছো, ধন্যবাদ। সিলিয়াটা কি রূপান্তরিত হয়ে অন্য কিছু হয়ে গেছে, অর্থাৎ নিডোসিল হয়ে গেছে। আগে ছিল সিলিয়া, কিন্তু এখন রূপান্তরিত হয়ে কি হয়ে গেছে? সে কি হয়ে গেছে? নিডোসিল হয়ে গেছে। তো এই নিডোসিলটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ করে। যখন ধরো, যখন হাইড্রা যখন কি করতে হবে, একটু বড় করে দেখাই। এখন এই শিকার মনে করে কাছাকাছি চলে আসছে আর কি। কাছাকাছি শিকার চলে আসছে। এখন সূত্রক নিক্ষেপ করতে হবে। তো নিক্ষেপ করে কিভাবে? এই যে নিডোসিলটা আছে না, এটা ট্রিগারের মতো কাজ করবে। ট্রিগারের মতো কাজ করে, যখন এটা টান পড়বে তখন কিন্তু সাথে সাথে ধুম করে কিন্তু এই সূত্রকটা বের হয়ে যাবে। বের হয়ে শিকারকে কিন্তু আক্রমণ করে ফেলবে। ঠিক আছে, তার মানে এই জায়গাটা কিন্তু, অর্থাৎ এই নিডোসিলটা কিন্তু ট্রিগার। ট্রিগার ট্রিগার শব্দটা কোথায় এসেছে? বন্দুকের ট্রিগার। ওই শব্দটা তোমাকে দেখানোর চেষ্টা করে দেখো, এইটা সেই হলো বন্দুকের ট্রিগার। দেখো, বুঝতে পারবো। এই যে বন্দুকের ট্রিগার, হ্যাঁ, বন্দুকের ট্রিগারের কাজটা কি? বন্দুকের ট্রিগার যেমন এখানে এই জায়গায় যদি চাপো আর কি, তাহলে কি হবে? গুলি বের হয়ে যাবে আর কি, এই জায়গায় চাপলে। বন্দুকের ট্রিগারে যখন এরকম ট্রিগারিং করো, ধরো এরকম করলা, হুম, হ্যাঁ, ট্রিগার, ধুম, ট্রিগার করলে কি হবে? যেমন গুলি বের হয়ে যাবে, ঠিক এরকম ওই নিডোসিলটা কি করে? নিডোসিলটা ঠিক ওরকম আর কি। হ্যাঁ, নিডোসিলটা ওরকম। ধরো আমি একটা এঁকে ফেলতেছি আর কি। এই যে এই কাঁটাটা, এখান তো এরকম করে সূত্র পেঁচানো আছে এরকম করে। এখন যখন এইটাতে টান পড়বে আর কি, যেখানে, হ্যাঁ, ধুম, হ্যাঁ, এই ধুম, ধুম এরকম যখন টান পড়বে, তখন এখান থেকে কি হয়ে যাবে? এটা ধুম করে কিন্তু এই সুতোটা এইভাবে বেড়ে যাবে। যখন টান পড়বে তখন কিন্তু ধুম করে বেড়ে যাবে। অর্থাৎ ঢাকনাটা সরাই ফেললাম আর কি, অপর কলম খুলে যাবে, এখান দিয়ে খুলে যাবে। তখন কিন্তু এখান থেকে সূত্রটা বের হয়ে যাবে। বের হয়ে কিন্তু ওই শিকারকে পেঁচে টেঁচে ধরবে, বা বিষ বিষ প্রয়োগ করবে, হিপনোটক্সিন যে বিষ আছে সেই বিষগুলো প্রয়োগ করবে, প্রয়োগে তাকে আক্রমণ করবে।
অনন্তে কোন অবস্থা স্যার, তাহলে নিউরোসাইট কোষ সোজা হয়ে যায়। ওরে আরিফুল ইসলাম, স্যার ইজ অন ফায়ার। আরে ফায়ারের কি দেখছো, খালি এই ফোকাসটা ঠিক হতে দাও, দেখবে যে একদম আগুন জ্বালাই দেবো, ঠিক আছে? টেনশন করো না আর কি, হ্যাঁ? আরো অনেক অভিনব কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হবো, ঠিক আছে, ইনশাল্লাহ। সবাই তো শুরু, ইনশাল্লাহ। তো যেটা বলছে আর কি, হ্যাঁ ফায়ার করা যাবে না, ফায়ার করলে ওর বিপদ। তো এই যে ট্রিগারের মতো কাজ করে, তাহলে এই নিডোসিল নিয়ে আমরা কথা বলা শেষ হয়ে যাচ্ছে। নিডোসিলকে আমি রিভিউ করে দিই। আমরা বললাম যে নিডোসাইট কোষের উন্মুক্ত দিক, মানে যেদিকে খোলা খোলা যায় সেদিকে, উন্মুক্ত দিকে, গোড়ার দিকে, উন্মুক্ত বা গোড়ার দিকে কি থাকে, একটি কি থাকে, হ্যাঁ একটি শক্ত দৃঢ় সংবেদনশীল কাঁটা থাকে, সেই কাঁটার নাম হলো কি, নিডোসিল। ওকে, আশা করি বুঝতে পারছো। 2 নম্বর পয়েন্টে বলছি, এই নিডোসিল গুলো হলো একটা রূপান্তরিত সিলিয়া। রূপান্তরিত, আগে ছিল সিলিয়া, এখন রূপান্তরিত হয়ে নিডোসিল হয়েছে। এবার 3 নম্বর বললাম যে এইগুলো যখন সূত্রক নিক্ষেপের সময় এটা ট্রিগারের মতো কাজ করে, এই সূত্রকে নিক্ষেপ হতে কি করে, সাহায্য করে। বন্দুকের যখন ট্রিগার টেনে গুলি ছাড়ে, ঠিক এইভাবে এইটা ট্রিগার টানলে কি হয়, এই সূত্রটা নিক্ষিপ্ত হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। ওকে ওকে, এখন চালাচ্ছি না, ঠিক আছে, টেনশন করো না। তো এবার আসো, তাহলে এই পয়েন্টটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। ফাইনাল রাউন্ড, ফাইনাল রাউন্ডে চলে যাচ্ছি আমরা। পেশিতন্তু ও ল্যাসো। 5 নম্বর পয়েন্ট হলো কি, পেশিতন্তু ও ল্যাসো। 5 নম্বর পয়েন্ট হলো পেশিতন্তু ও ল্যাসো। 5 নম্বর পয়েন্ট হলো পেশিতন্তু ও ল্যাসো। আমরা 1 নম্বর পয়েন্টে শিখেছি হলো আবরণী, 2 নম্বর পয়েন্ট শিখছি হলো নেমাটোসিস, 3 নম্বর পয়েন্টে আমরা শিখেছি অপারকুলাম, 4 নম্বর পয়েন্টে আমরা শিখেছি নিডোসিল, এবং 5 নম্বর পয়েন্ট হলো পেশিতন্তু ও ল্যাসো। সো পেশিতন্তু কি বিষয়টা দেখো, কোষের যে সাইটোপ্লাজম আছে, খেয়াল করো, এখানে দেখাই, হ্যাঁ কোষের যে সাইটোপ্লাজম আছে, কোষের সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমে এই জায়গাগুলোতে, হ্যাঁ এই জায়গাগুলোতে, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু সাইটোপ্লাজম এখানে আছে। কোষের যে সাইটোপ্লাজম আর হলো যে এই যে নেমাটোসিস্টের যে প্রাচীর, এই নেমাটোসিস্টের প্রাচীর, সেখানে কি থাকে, এই যে দেখতে পাচ্ছ এগুলো, এই টান টান কি থাকে, সেগুলো সুতার মতো কিছু অংশ থাকে। কার মতো? সুতা, এই তো সুতা নিয়ে আসছে দেখো, এই যে সুতার মতো কিছু অংশ থাকে, দেখা যায়, যে কালো সুতা, কালো সুতা, এই সুতার মতো কিছু অংশ থাকে, হ্যাঁ এই সুতার মতো কিছু অংশ দেখতে পাচ্ছ, দেখা যায় কিনা জানি না, দেখি মনিটরে দেখা যায় কিনা। এই যে সুতার মতো কিছু অংশ থাকে, এই সুতার মতো অংশ হতে বলা কি, পেশিতন্তু। কি তন্তু? পেশিতন্তু। তন্তু মানে তো সুতা, বুঝতে পারতেছো? সুতাকে দেখা যায়? আরে দেখা যায় না, দেখা যায় না। এখানে দেখো তো দেখা যায় কিনা, সুতা, সুতা, কালো সুতা, মুশকিল, দেখা মুশকিল। এই এটা তো দেখে বুঝতেছো এখানে সুতা আছে। হ্যাঁ হ্যাঁ, সুতা, সুতার কথা মনে করলে হবে, সমস্যা নেই। আমি আসলে মনিটর দেখতেছি, তোমরা সুতরা দেখতে পাচ্ছ কিনা। আরে বাবারে, কিছুই দেখা যায় না সুতা। সাদা সুতা হলে দেখতে পারতে হয়তো বা। এই যে কাটিং এর সুতা, হ্যাঁ কাটিং সুতা, দেখলে দেখছো, আশা করি বুঝতে পারছো। তাহলে এই নিউরোসাইট কোষে এই সুতার মতো কিছু দেখা যায়, কিছু তন্তু দেখা যায়, না হলে কি পেশি তন্তু আর কি, ঠিক আছে। ওকে, এছাড়া কি থাকে, আরেকটা কি থাকে, পেঁচানো সুতো থাকে আর কি, হ্যাঁ কোথা থেকে, এই নিচের দিকে আরেকটা পেঁচানো সুতো থাকে, খেয়াল করে দেখো, এই যে এই সুতোটা দেখে এরকম প্যাঁচ পাড়ায় আছে, হ্যাঁ সাপের প্যাঁচেরও এরকম প্যাঁচ দেয় না, এরকম পেঁচানো একটা সুতো থাকে, সেই পেঁচানো সুতোর নাম হলো কি, হ্যাঁ পেঁচানো সুতো থাকে, এটার নাম হলো কি ল্যাসো। কি নাম? ল্যাসো, 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 হ্যাঁ ল্যাসো। তাছাড়া আমাদের সুযোগ থাকে, তার নাম হলো কি, ল্যাসো। সো এই হলো বিষয়। তো আমরা পুরো জিনিসটা কিন্তু শেষ করে ফেললাম আর কি। এখন পুরো জিনিসটাকে আমরা হাইলাইট করবো, একটা সুন্দর চিত্র দিয়ে আমরা হাইলাইট করার চেষ্টা করবো আর কি। চিত্র কি আর আছে? এই যে একটা বড় চিত্র আছে, এই চিত্র দিয়ে আমরা পুরো জিনিসটাকে হাইলাইট দেবো, ঠিক আছে, এই জন্য এই চিত্রটা রেখে দিয়েছে। ওকে, হাইলাইট দিয়ে আমরা শেষ করবো আর কি। আপনার হাত দেখা যায়, দেখা তো যাবেই, দেখা মিলছে, ওকে ওকে, ভেরি গুড। বুঝে যাও আর কি, সুতো তো বুঝতেছো, এখানে যে কাটিংটা আছে, এটা তো সুতা আছে, এটা তো বুঝতে পারছো, সুতোগুলো কত চিকন, হ্যাঁ এরকম সুতার মতো অংশ থাকে, আসলে কি বুঝতে পারতেছো? ওকে, তো এবার আসো, তোমাদের একটা প্রশ্ন করবো এরপরে, কিন্তু মাথায় রেখো আর কি, সেই প্রশ্নটার অ্যান্সার দিবা তোমরা আশা করি। আগে আমরা প্রশ্নটা করেই রাখি, তাহলে অ্যান্সারটা দেওয়া আর কি, কে দিতে পারবে এই প্রশ্নটা, অ্যান্সারটা? হ্যাঁ, এই যে প্রশ্ন চলে আসছে আর কি। প্রশ্ন হলো, প্রশ্ন হলো, হাইড্রার কোন অংশে নিউরোসাইট কোষ সবচেয়ে বেশি থাকে? আমি ক্লাস করানোর শুরুতেই এটা বলেছিলাম কিন্তু, যে হাইড্রার কোন অংশে সবচেয়ে বেশি কি থাকে, হাইড্রার কোন অংশে সবচেয়ে বেশি কি থাকে, নিউরোসাইট কোষ থাকে। না পারলে কিন্তু জরিমানা, ঠিক আছে?
না বললে কিন্তু চলবে না। হাইড্রার কোন অংশে সবচেয়ে বেশি নিউক্লিয়াস থাকে? ধরো আমি একটা হাইড্রা আঁকা দিচ্ছি কেন, এই ধরো এটা হাইড্রা। কেমন হাইড্রা হলো, মোটা হাইড্রা হয়ে গেছে হাইড্রা। হ্যাঁ, তাও হলো না, ভালো হলো না। সুন্দর হাইড্রা আঁকা গেছে। হ্যাঁ, হাইড্রার কোর্সিকা, তারপরে হাইপোস্টোম, হুম, এই জায়গার নাম হলো হাইপোস্টোম, তার মাঝখানে হলো মুখছিদ্র, দেহপাশির। তো এখন বলো, এই যে হাইড্রা দেখতে পাচ্ছ, হাইড্রার মানে কোন জায়গায় সবচেয়ে বেশি নিউরোসাইট কোষ থাকবে? সেটা কি কোর্সিকাতে থাকবে? এক এক হলো দেহকাণ্ড, দ্যাটস মিন এই জায়গায় থাকবে, এই দেহকাণ্ডে থাকবে। এটা হলো 1 নম্বর পয়েন্ট, এ নাম্বার পয়েন্ট। বি নাম্বার পয়েন্ট, এটা কি কোর্সিকাতে থাকবে? এটা বি নাম্বার পয়েন্ট। এটা কি কোর্সিকায় থাকবে? সি নাম্বার পয়েন্ট, এটা কি পাদচাক থাকবে? এটা সি নাম্বার পয়েন্ট। সি নাম্বার পয়েন্ট হলো পাদচাক থাকবে। আর তারপরে হলো ডি নাম্বার পয়েন্ট, যে দেহ প্রাচীরে থাকবে কিনা, এই জায়গায় থাকে কিনা দেহ প্রাচীরে, এটা হলো ডি নাম্বার পয়েন্ট। তো দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও অ্যান্সার হবে কোনটা। ওকে, দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও কোনটা অ্যান্সার হবে আর কি। বাদ যাবে না একটি শিশু, সবাই কমেন্টস করে জানিয়ে দাও কোনটা অ্যান্সার হবে আর কি, হ্যাঁ। ওকে, কোনটা অ্যান্সার হবে জানিয়ে দাও আমাকে। যদি আমি এটার ফোকাস, ক্যামেরার ফোকাসের সমস্যার সমাধান করতে পারি, তাহলে তোমরা খুব এনজয় করতে পারবে আশা করি ক্লাসটা। এই ক্যামেরার ফোকাসটার সমাধান হচ্ছে না, আশা করি খুব দ্রুত শেষ করতে পারবো এটা। দরকার হলে নতুন একটা মোবাইল নিয়ে নেবো, ওখানে ফোকাসের সমস্যা না হয়। ওকে, হ্যাঁ, অনেকেই অ্যান্সার করতেছো। নীরব নীরব কিন্তু এরকম তাকিয়ে আছো, অ্যান্সার করতেছো না, ভেরি ব্যাড। হ্যাঁ, নীরব অ্যান্সার করে ফেলো। হ্যাঁ, মাফি বলছে কৌশিকা, বাকি সবাই বি 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 বি। হ্যাঁ, বি বি বলে যাচ্ছ আর কি। ওকে, তো তাহলে কিন্তু এটা প্রশ্ন কিন্তু রইলো তোমাদের কাছে। আমরা শেষে মানে ক্লাস শেষ করার সময় আমরা অ্যান্সারটা দিয়ে যাবো কিন্তু, হ্যাঁ, যে কোনটা অ্যান্সার হবে। তো আমরা বলেছি যে হাইড্রার কোন অংশে নিউরোসাইট কোষ সবচেয়ে বেশি থাকে, এবং সবচেয়ে মজার বিষয় হলো কিন্তু এটা কিন্তু মেডিকেলি কিন্তু এমবিবিএস। এমবিবিএস মানে হলো মা বাবার বেকার সন্তান, হ্যাঁ। কত সালে আসছে, 2019-20 সেশনে কিন্তু এই প্রশ্নটা এসেছিল কিন্তু, খেয়াল করো। মেডিকেলে 2019-20 সেশনে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। মেডিকেলে 2019-20 সেশনে এসেছে এমবিবিএস, মা বাবার বেকার সন্তান, হ্যাঁ। আর এমএবিএস মানে কি, কমেন্ট করে জানাও তো। এমএবিএস কে কে পারো দেখি, এমবিবিএস মানে কি, দেখি কার বুদ্ধি আছে বেশি। ওকে, জানিয়ে দাও আর কি। তো এই হলো বিষয়। তা আমরা পুরো জিনিসটাকে এখন কিন্তু হাইলাইট করব, এই চিত্রের মাধ্যমে আমরা হাইলাইট করব। এই চিত্রের মাধ্যমে আমরা হাইলাইট করব, হ্যাঁ। তো আসো, 5টি পয়েন্ট আমরা কথা বলবো। তার আগে আমরা বলতেছি যে নিউরোসাইট কোষের যে অবতারণা, সেই অবতারণা আমরা করে নিই আর কি। অবতারণা আমরা কি বলছি, নিউরোসাইট কোষ দেখতে কেমন, গোলাকার। নিউরোসাইট কোষ দেখতে গোলাকার, অথবা কি ডিম্বাকার, অথবা কি পেয়ালাকার, হ্যাঁ, অথবা কেমন, অথবা নাশপাতি আকৃতির, অথবা লাটিমের মতো দেখতে হয় হলো নিউরোসাইট কোষ। তো এই নিউরোসাইট কোষের কি কি অংশ আছে সেগুলো আমরা এখন আলোচনা করবো আর কি। 1 নম্বর পয়েন্ট এসো, প্রথমে হলো আবরণী নিয়ে কথা বলবো। আবরণী, 1 নম্বর হলো আবরণী। 1 নম্বর হলো আবরণী। আবরণী, সংক্ষেপে বলেছে আবরণী। তো আমরা আবরণীতে 3টি পয়েন্ট আছে, আমরা 3টি পয়েন্টের মধ্যে 1 নম্বর পয়েন্ট হলো যে 2 স্তর বিশিষ্ট, 2 স্তর, 2 স্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা আবৃত থাকে। 2 নম্বর পয়েন্ট হলো এক, এটা দুই। 2 নম্বর পয়েন্ট হলো 2 স্তরের মাঝখানে কি থাকে, দানাদার সাইটোপ্লাজম। দানাদার সাইটোপ্লাজম, সংক্ষেপে লিখতেছে, হ্যাঁ, দানাদার সাইটোপ্লাজম থাকে। 3 নম্বর পয়েন্ট হলো, হ্যাঁ, আর কি থাকে, কোষের গোড়ার দিকে, যে গোড়ার দিকে কি থাকে, একটু নিউক্লিয়াস থাকে। গোড়ার দিকে কি থাকে, নিউক্লিয়াস। নিউক্লিয়াস থাকে। কেউ যদি এইভাবে পয়েন্ট করে তুকে নাও, তাহলে কিন্তু তোমার এমনিতেই কিন্তু পড়াটা খুব সহজে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, এমএবিএস, মা আব্বার বেকার সন্তান, ভেরি গুড। নোমান, সঠিক অ্যান্সার, তোমার অ্যান্সার সঠিক, মা আব্বার বেকার সন্তান, এমএবিএস। তো যেটা বলছিলাম, তাহলে আবরণীর কয়টি পয়েন্ট, 3টি পয়েন্ট। এটা 2 স্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা আবৃত থাকে, এক। 2 নম্বর, এর 2 স্তরের 2টা ঝিল্লির মাঝখানে কি থেকে দানাদার সাইটোপ্লাজম থাকে, এবং নিচের দিকে কি থাকে, একটি নিউক্লিয়াস থাকে। এখানে কি থাকে, সাইটোপ্লাজম। আমরা বলছিলাম 2 স্তর, এই একটা স্তর এবং এই একটা, 2 স্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা আবৃত থাকে, ঠিক আছে। 2 স্তরের মাঝখানে দানাদার সাইটোপ্লাজম থাকে, এবং নিচের দিকে একটা কি থাকে, বড় নিউক্লিয়াস থাকে। তো 1 নম্বর পয়েন্ট শেষ। এবার 2 নম্বর পয়েন্টে চলে যাচ্ছে আর কি।
2 নম্বর পয়েন্টে আমরা কি বলেছি, অন্য করে দিই। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হচ্ছে নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট আমরা বললাম এই যে নিডোসাইট কোষটা আছে, সেই নিডোসাইট কোষের ভিতরে, মানে এই জায়গাটা দেখো ভিতরে, এই যে আবরণটা যেটা লাল কালি দিচ্ছে আর কি, আবরণ, সেই আবরণ হলো কাইটিন নির্মিত আবরণ দ্বারা আবৃত, এবং এটা সুতাযুক্ত, দেখো একটা সুতাও আছে, সূত্র যুক্ত একটা ক্যাপসুলের মতো যে অংশ আছে তার নাম হলো নেমাটোসিস্ট। 2-1। 2-2 বললাম এই নেমাটোসিস্টের ভিতরে প্রোটিন ও ফেনল নির্মিত কি থাকে, বিষাক্ত তরল পদার্থ থাকে, এর নাম হলো কি হিপনোটক্সিন। 2 গেল, 2-2 গেল, 2 হচ্ছে 3 নাম্বার। এই সূত্রকের গোড়ার দিকে একটি চওড়া অংশ থাকে, এই চওড়া অংশ, এই পুরো চওড়া অংশ নাম হলো বাড বা শ্যাফট। বাড এটা গেল, তারপরে পয়েন্ট বলছি 2-3 গেল, 2-4 নাম্বার বললাম বাড বা শ্যাফটে কি থাকে, একটি, দুটি আর ওই পাশে একটি, 3টি বড় কাটা থাকে, তার নাম হলো বার্ভ। ওকে, তারপরে এসো পরে পয়েন্ট, আমরা কি বললাম যে বার্ড বা শ্যাফটে ছোট ছোট অনেকগুলো কাটা থাকে, তার নাম হলো কি বারবিউল। এবং তার পয়েন্টে বললাম কি যে তাদের একটা কি থাকে, উন্মুক্ত সূত্রক বিদ্যমান থাকে। এর সাথে সাথে কি হয়ে গেল, নেমাটোসিস্ট শেষ হয়ে গেল। অবশ্য 3 নম্বর পয়েন্ট অপারকুলাম। অপারকুলাম আমরা বললাম যে নিউরোসাইট কোষ স্বাভাবিক আছে, এটা কিন্তু তার স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক অবস্থা। আর এটা হলো সূত্রক উন্মুক্ত অবস্থা, সূত্রক খোলা অবস্থা এরকম, আর স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক অবস্থা এরকম। স্বাভাবিক অবস্থায় এই নেমাটোসিস্ট, এই নেমাটোসিস্ট সূত্রক সহকারে, যেগুলো হলো সূত্রক, সূত্রক সহকারে একটি ঢাকনা দ্বারা কি থাকে, একটি ঢাকনা দ্বারা ঢাকা থাকে, এই ঢাকনার নাম হলো কি অপারকুলাম। এই পয়েন্টও শেষ হয়ে গেল। এবার তারপরে পয়েন্টে চলে যাচ্ছি আমরা। 3 নম্বর পয়েন্টে গেল। 4 নম্বর পয়েন্ট হলো নিডোসিল। 4 নম্বর পয়েন্ট কি, নিডোসিল। নিডোসিল, নিডোসিলে আমরা কি বলতেছি, যে বললাম এই যে নিউরোসাইট কোষ আছে, সেই নিউরোসাইট কোষের উন্মুক্ত প্রান্তের এই গোড়ার দিকে একটি শক্ত, দৃঢ়, সংবেদনশীল কাটা থাকে, এই কাটার নাম হলো কি নিডোসিল। তারপর বললাম নিডোসিলটা হলো একটি রূপান্তরিত সিলিয়া। 3 নম্বর পয়েন্টে বললাম যে এই যে নিডোসিল, হ্যাঁ, নিডোসিল এরা কি করে, এরা বন্দুকের ট্রিগার অর্থাৎ ট্রিগারের মতো কাজ করে, এই নেমাটোসিস্টের সূত্রগুলো করে এরকম করে দেখো, এই যে সূত্র নিক্ষেপ করতে কি করে সাহায্য করে থাকে। এই পয়েন্টে শেষ। লাস্ট পয়েন্ট 5 নাম্বার, সেটা হলো কি তোমার পেশিতন্তু ও লেসো। তো আমরা বলতেছি সাইটোপ্লাজম, এই যে সাইটোপ্লাজম এবং এই যে নেমাটোসিস্টের যে প্রাচীর, সেখানে কি থাকে, সেখানে সুতার মতো কিছু অংশ থাকে, তার নাম হলো কি পেশিতন্তু। কি তন্তু? পেশিতন্তু। এছাড়াও এছাড়াও নিউরোসাইট কোষের নিচের দিকে একটি পেঁচানো সূত্রক থাকে, এই পেঁচানো সূত্রকের নাম হলো কি ল্যাসো। পেঁচানো সূত্রকের নাম হলো কি ল্যাসো। ল্যাসো শব্দ হলো দড়ি, দড়ির মতো অংশ, যে এরকম মনে করো একটা দড়ি, কিন্তু এরকম দড়িটা এরকম ফাঁস যুক্ত, ফাঁস যুক্ত। ওকে, ল্যাসো শব্দ তো দড়ি, দড়িটা হলো কি যুক্ত, এরকম ফাঁস যুক্ত। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবং আজকের ক্লাসটা আশা করি সকালে খুবই ভালো লেগেছে আর কি। আশা করি তোমাদের যদি ভালো লাগে তবেই কিন্তু আমার সার্থকতা। তোমরা কিন্তু কমেন্টস করে জানাবা আজকের ক্লাসটা কেমন লেগেছে আর কি। তোমাদের রিভিউ পেলেই কিন্তু আমাদের কিন্তু ক্লাস নেওয়ার আগ্রহ আরো বেড়ে যায়, এবং আমরা আরো ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো ইনশাল্লাহ। তো হ্যাঁ, আমি বলেছিলাম এমএবিএস, এমএবিএস এর অর্থ কি, হ্যাঁ এমএবিএস এর অর্থ লিখে দাও আর কি। এবং তোমরা কমেন্টস করে জানাও যে আজকের ক্লাসটা কেমন লেগেছে আর কি। তোমাদের রিভিউ কিন্তু আমাদের সামনে এগিয়ে চলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। উম, এবং তোমাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব আর কি। এই যে তোমাদের জন্য পরিশ্রম করে ক্লাস দিচ্ছি আর কি, শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য কিন্তু এই ক্লাসগুলো দেওয়া আর কি, যেন তোমরা আরো উপকৃত হতে পারো, তোমাদের জন্য অনেক উপকার হয়। তোমরা যারা ক্লাস মিস করেছো দুই একটা, তাদের জন্য এই ক্লাসের মাধ্যমে তোমাদের সেই সমস্যা পূরণ হয়ে যায়। এছাড়াও যে অন্য অন্য প্রতিষ্ঠানের যে সকল শিক্ষার্থীরা রয়েছে, যারা আমাদের কলেজে এসে আমার ক্লাস করার সুযোগ হয় না, বা এই কাজগুলো অনেক গ্রামের প্রত্যন্ত এলাকায় যারা রয়েছে, যাদের ক্লাস করার সুযোগ হয় না, অনেকেরই কষ্ট করে আসতে হয়, তারা কিন্তু এই অনলাইনে ক্লাসের মাধ্যমে তোমরা সহশিক্ষা কার্যক্রম করতে পারো। তবে মনে রাখবা, তোমার ক্লাসে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসের নিয়মিত উপস্থিত থাকবা। একজন শিক্ষার্থীর আহ, ভালো পারফরমেন্স করার মূল শর্ত হলো তাকে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা। হ্যাঁ, তো তোমরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবা, ক্লাস হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবা এই ক্লাসটা কেমন হয়েছে। এবার আসো, আমরা একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের অ্যান্সারটা দিয়েই কিন্তু আমরা এই ক্লাসটা আজকে শেষ করবো ইনশাল্লাহ। তো প্রশ্নটা ছিল হাইড্রার হাইড্রার কোন অংশে নিউরোসাইট কোষগুলো সবচেয়ে বেশি থাকে আর কি।
ওকে, হাইড্রেট কোন অংশে নিউরোসাইট কোষগুলো সবচেয়ে বেশি থাকে? চলো যাই, দেখা যাক 1 2 3 লাখ বাই কি লাখ। কোর্সিকা। কোর্সিকা সঠিক অ্যান্সার কি? কোর্সিকা। আরে বাবা রে, চলে গেল কেন? সঠিক অ্যান্সার কি? কোর্সিকা। ওকে, সঠিক অ্যান্সার কোর্সিকা। যারা কোর্সিকা লিখেছো তারা সকলেই কিন্তু উত্তরটা পেরেছো আর কি। সকলকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য। এবং অনেকেই কিন্তু এই অ্যান্সারটা করেছো, যেটার উত্তর হলো কোর্সিকা। অর্থাৎ হ্যাঁ, কোর্সিকাতে সবচেয়ে বেশি নিউরোসাইট কোষ পাওয়া যায়। কোর্সিকাতে সবচেয়ে বেশি নিউরোসাইট কোষ পাওয়া যায়। এই চ্যাপ্টারের মাঝখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তার কয়েকটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হলো একটি আদর্শ নিউরোসাইট কোষের গঠন বা দংশনকারী কোষ। দংশনকারীরা দংশন করতে পারে। আমরা এই যে নিউরোসাইটের মিনিং কিন্তু দিচ্ছি না, নিউরো শব্দ হলো কাটা বা দংশনকারী, আর সাইট শব্দ হলো কোষ অর্থাৎ দংশনকারী কোষ। এই দংশনকারী কোষগুলো দিয়ে কিন্তু হাইড্রা তাদের আত্মরক্ষা এবং শিকার ধরার কাজে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে আর কি। তো আশা করি আজকের ক্লাসটি সবার অনেক ভালো লেগেছে। আমরা পরবর্তী ক্লাস কবে নেব সেটা আমরা গ্রুপে পোস্ট করার মাধ্যমে জানাবো আর কি, যে ক্লাস কবে নেব আর কি। সাধারণত আমি সন্ধ্যার একটু আগে পোস্ট করে থাকি যে আজকে ক্লাস নেবো। সাধারণত 9টা অথবা 9:30টার দিকে ক্লাস শুরু হয়ে থাকে। তো এই ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড করা থাকবে এবং এইখানে কিন্তু থাকবে। তোমরা যারা কোনো কারণে মিস করে ফেলছো বা এই সময় উপস্থিত নেই, তারা পরে কিন্তু এই ক্লাসগুলো দেখতে পারবে ইনশাল্লাহ। তো সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক প্রাণীবিদ্যা, সরকারি আরবি কলেজ। সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শেষ করছি। এবং তোমাদের সাথে অচিরেই দেখা হবে। আর সেই যে বিখ্যাত ডায়লগ, সেই ডায়লগের অংশটা আজকে আবারও বলে দিচ্ছি। কেউ একজন বলেছিল স্যার কবিতার একটি লাইন বলেন। সেই লাইন থেকে আমার সেই ফেভারিট লাইন, তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার, আর 1 কোটি বছর হয় তোমাকে দেখি না। তো মহাদেব সাহার সেই বিখ্যাত লাইন দিয়ে আজকে শেষ করছি। তো সকলকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকুন।